তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আমি হচ্ছি সাবিল। অ্যাজ ইউ হ্যাভ গাইজ নো, হচ্ছে অনেকের সাথে কথা হয়েছে, অনেকের সাথে আগের লাস্ট ক্লাস হয়েছে। আজকের ক্লাসে আমরা মেইনলি ডিসকাস করবো অ্যাবাউট ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস। নাও ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যানয়িং, হার্ডেস্ট, most brutal, unpredictable, and insert any adjective here question on the digital essay. ইংরেজিতে কেউ যদি কোনো ভুল করে, ঠিক আছে, সেটা ইনফরমেশন এন্ড আইডিয়াসই করবে। তুমি যদি ইংরেজির গ্রামার ফুল মুখস্থ করো, ইংরেজিতে হচ্ছে একদম লাইক ফুললি ইংরেজি একদম মানে প্রডিজি হয়ে যাও, তারপরেও there's like a almost 50-60% চান্স যে তুমি ইনফরমেশন এন্ড আইডিয়াস এর একটা কোশ্চেনে ভুল করবে, একদম গ্যারান্টিড ভুল করবা। এসিডিটা ডিজাইন করা হয়েছে এইভাবে যে তুমি বাকি সব পারলেও ইনফরমেশন আইডিয়াটা আইসাই ভুল করবা। এন্ড ইটস নট জাস্ট মি সেইং, অন্য যে কোনো জায়গায় দেখতে পারো, জাস্ট সার্চ ইট আপ যে এসিডির হার্ডেস্ট কোশ্চেন কোনটা বা কি, সবাই বলবে ইদার ইটস কমান্ড অফ এভিডেন্স অথবা হচ্ছে ইনফারেন্স, মানে ইনফরমেশন আইডিয়াস এর মধ্যেই। সো ট্রাস্ট মি when I say this, ইনফরমেশন এন্ড আইডিয়াস এই সেগমেন্টটাই তোমরা তো প্র্যাকটিস টেস্ট দিছো, প্র্যাকটিস টেস্টে যদি বা খান একাডেমি করছো, আই এম প্রিটি শিওর সবার কোথাও না কোথাও আইসা ইনফ্লুয়েন্স অথবা হচ্ছে কমান্ড অফ এভিডেন্সে কোথাও আইসা একদম খুব বাজেভাবে আটকায় গেছো। যে কোয়েশ্চেন কি করতে হবে কিছু বুঝি না, অ্যান্সার কি চাইছে তাও বুঝি না, মানে কি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই বলা যায় না। অ্যান্ড ইটস সো হার্ড ইন ফ্যাক্ট যে হচ্ছে আজ পর্যন্ত বাংলাদেশে কেউ এসএটিতে ইংলিশ সেকশনে 800 পায় নাই। আই এম গেসিং, সবার সাথে কথা হয় না, যারা 790 পাইছে বাট 800 কেউ আজ পর্যন্ত পায় নাই। বাট আই এম মোস্ট প্রবাবলি গেসিং যে ওই যে 10 মার্ক ভুল করছে ওটা ইনফরমেশন আইডিয়াসেই ভুল করছে। এই পার্টটা এত শিট একটা পার্ট, ঠিক আছে। এই পার্টে হচ্ছে শিখানোর কিছু নাই, আমার দেখানোর কিছু নাই। ইউ ক্যান ফলো সাম বেসিক স্ট্র্যাটেজিস, বাট ওই বেসিক স্ট্র্যাটেজিস ফলো করলে আসলে হচ্ছে কি বলবো, যে কোয়েশ্চেন অ্যান্সার যে করতে পারবে এর কোনো গ্যারান্টি নাই। যেমন গ্রামারের ক্ষেত্রে যদি ধরি, ট্রানজিশন কোয়েশ্চেন কিংবা হচ্ছে গ্রামারের যে বাউন্ডারিজ বা অন্যান্য কোয়েশ্চেন গুলো আছে, ওগুলা গ্রামার রুল জানা থাকলে ইউ ক্যান অ্যান্সার, ঠিক আছে। দেন হচ্ছে রেটোরিক্যাল সিনথেসিস, চোখ বন্ধ করে রেটোরিক্যাল সিনথেসিস অ্যান্সার করা যায়। যদি হচ্ছে ভোকাবুলারি জানা থাকলে ভোক্যাব কোয়েশ্চেন অ্যান্সার করা যায়। বাট ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস এর কোয়েশ্চেন গুলো, ইটস কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল। কি কোয়েশ্চেন আসবে কেউ জানে না, বা কেউ জানে না মানে কেউ কোনো প্রেডিক্ট করতে পারে না, কিছু করতে পারে না। কোয়েশ্চেনের যে ধরন কিরকম হবে, কোয়েশ্চেনে কি চাবে, এন্ড অ্যাকচুয়ালি কি থাকবে, এটা মানে কি বলবো, ওরা ইম্পসিবল, ঠিক আছে। এমনকি জাস্ট বাংলাদেশের কথা বলতে না, ইংরেজরা নিজেরাও ইনফরমেশন এন্ড আইডিয়াস পারে না। সো এসএটিতে বেশিরভাগ ক্ষেত্রে যারা হচ্ছে ইংরেজি সেকশনে ভুল করে তার ইনফরমেশন আইডিয়াসে ভুল করে, আবারও সেম জিনিস বলতেছে। অ্যান্ড আরেকটু বলে দেন, যেমন আমার আই গট এ 740 ইন ইংলিশ, রাইট? আমার 740 এর মধ্যে যে 60 মার্ক গেছে, তো 60 মার্কে ধরো আমি 3 থেকে 5টা ভুল করছি, ধরো 3 থেকে 4টা ভুল করছি, ঠিক আছে। তো ওই 3 থেকে 4টা ভুল আমি পিটি শিওর, আমি মানে 90% শিওর যে আমি ওই 4টা ভুল আমি ইনফরমেশন আইডিয়াসেই করছি, বাকি কোথাও করি নাই। সো খুব শীত একটা কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন টাইপ যে কয়টা আছে, এন্ড খুবই খুবই শীত একটা জিনিস। এন্ড কি বলবো, এটা আসলে হালকা একটু ডিপ্রেশন দিতেছি সবাই রে, যে হচ্ছে এই কোয়েশ্চেন মানে তুমি যতই ইংলিশ পারো না কেন, যতই হচ্ছে বই পড়ো না কেন, এই ইনফরমেশন এন্ড আইডিয়াস কোয়েশ্চেন ইন মোস্ট কেসেস, স্পেশালি মডিউল 2 এর ক্ষেত্রে, তুমি অ্যান্সার করতে কি বলবো একবার দুইবার তিনবার হলো ডাউট হবে যে কি লিখতেছি, কোনটা না কোনটা অ্যান্সার হবে। সো আপ আনটিল না, আমি হচ্ছে জাস্ট কয়েকজন একটু আস্ক করতে চাই যে হচ্ছে ইনফরমেশন আইডিয়াস তোমরা কেউ প্র্যাকটিস করছো আগে, কোয়েশ্চেন গুলো হচ্ছে পারছো কি পারো নাই, বা এতক্ষণ যা বললাম এটা নিয়ে কোনো আইডিয়াস এনিথিং, জাস্ট এনিওয়ান ইফ ইউ ওয়ান্না আনমিউট এন্ড টক। কেউ নাই, কেউ কোনো কথা বলতে চায় না এটা নিয়ে? সবাই কি ডিপ্রেস নাকি? চ্যাটেও তো বলতে পারো। না ভাই, এটা স্টার্টই করি নাই। আচ্ছা, স্টার্টই করো না, তাহলে তো আরো বাজে একটাই। আচ্ছা, স্টার্ট করো না, আচ্ছা তাহলে আমি একটা ছোট্ট ওভারভিউ দিই ইনফরমেশন আইডিয়াস এর মধ্যে কি কি আছে, এটা দিব করে, বাট তাও জাস্ট মাথায় রাখো যে দিস ইজ এই টাইপ কোয়েশ্চেন। আচ্ছা একটু পরে বলি মাথায় কি রাখতে হবে, বাট আপাতত লেটস জাস্ট একটা ছোট্ট ওভারভিউ দিই ইনফরমেশন আইডিয়াস এর মধ্যে কি কি আছে। অনেকে হচ্ছে মানে প্রোগ্রাম 1 ব্যাচে আছে, অনেকে প্রোগ্রাম 2 আছে, প্রোগ্রাম 2 এর তোমরা বেশিরভাগই হচ্ছে এই ক্লাস করো নাই, এটাই ফার্স্ট ক্লাস। সো লেটস জাস্ট একটা ছোট্ট ওভারভিউ দিই। ইনফরমেশন আর আইডিয়াসে 3 টাইপের সাধারণত কোয়েশ্চেন পাওয়া যায় অ্যাকর্ডিং টু মানে কলেজ বোর্ড অফিসিয়াল টার্মস বা খান একাডেমিক টার্মস। একটা হচ্ছে কমান্ড অফ এভিডেন্স, একটা সেন্ট্রাল আইডিয়াস এন্ড ডিটেলস, আর একটা ইনফারেন্স কোয়েশ্চেন্স, ঠিক আছে। কমান্ড অফ এভিডেন্স আবার সাধারণত 2 টাইপের ভাগ করা হয়, একটা হচ্ছে খান একাডেমি বা অ্যাকচুয়াল টার্ম হিসেবে টেক্সচুয়াল এন্ড কোয়ান্টিটেটিভ,
বাট আমরা এটাকে সাধারণত বলি হচ্ছে ক্লেমস কোয়েশ্চেন আর চার্টস কোয়েশ্চেন। চার্টস কোয়েশ্চেন বা ক্লেম কোয়েশ্চেন সবাই দেখছো। এক্স্যাক্টলি কি কোয়েশ্চেন ওটা আমি একটু পর দেখাচ্ছি। আর সেন্ট্রাল আইডিয়াস এন্ড ডিটেইলস এ সাধারণত দুই টাইপ থাকে, একটা হচ্ছে রিট্রিভাল কোয়েশ্চেন, একটা হচ্ছে মেইন আইডিয়া কোয়েশ্চেন। এন্ড ইনফারেন্স কোয়েশ্চেন বেসিক্যালি কমপ্লিট দ্য টেক্সট। অনেক সময় দেখবে বলবে যে হচ্ছে জাস্ট কমপ্লিট দ্য টেক্সট, একটা শূন্যস্থান দেবে সবার শেষে যে এরপর পরের অংশ কি হবে এইটা। সো ওভারঅল দিস ইজ ইট। আমি হচ্ছে শুরু করতে চাইছিলাম আরো কয়েকটা দিয়ে, বাট একটা কাজ করি আমরা হচ্ছে ফার্স্টে একটা কোয়েশ্চেন সলভ করার ট্রাই করি, ক্লেমস কোয়েশ্চেন। এরপর আমি ব্যাক আসবো যে হচ্ছে এই উল্টাপাল্টা টাইপের কোয়েশ্চেন, উল্টাপাল্টা বলবো না, বাট এই টাইপের কোয়েশ্চেন অ্যাকচুয়ালি সলভ করে কিভাবে, বা হচ্ছে এখানে কি ছোট হালকা পাতলা কন্ট্রোভার্সিয়াল স্ট্র্যাটেজিস ফলো করা যায়। সো লেটস জাস্ট গো টু এ ক্লেমস কোয়েশ্চেন, কজ আমার এক সেকেন্ড একটু যাওয়া লাগবে। সো আমি একটা কোয়েশ্চেন দিতেছি স্ক্রিনে, জাস্ট ওয়াচ দিস এন্ড হচ্ছে ট্রাই টু সলভ দিস। আই উইল বি ব্যাক ইন 1 মিনিট, ওকে? আর যারা ক্লাস করো নাই, জাস্ট রিড দ্য কোয়েশ্চেন, ট্রাই টু অ্যান্সার, চ্যাটে অ্যান্সার করতে পারো, জাস্ট লিখে রাখো যে কোন অ্যান্সার চয়েসটা মাথায় আসবে। অ্যান্ড ইয়া, আচ্ছা আমি যে এতক্ষণ হার্ড হার্ড বলে চিল্লাইছি, এটা শুনে কিন্তু আবার ভাই বোনের যে কোয়েশ্চেন অনেক হার্ড, এটা ফেয়ারলি ইজি একটা কোয়েশ্চেন। দেখবা, ট্রাই করলেই পারবা, জাস্ট ট্রাই। লাস্ট ক্লাসে যারা ছিল তারা হচ্ছে একটা ছোট্টই করো যে হচ্ছে আমরা লিটারেচার কোয়েশ্চেন বা সায়েন্টিফিক ক্লেম কোয়েশ্চেন কিংবা সরি লিটারেচার বা কালচারাল প্যাসেজ কোয়েশ্চেন গুলোকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করা শিখছিলাম। সো ট্রাই টু ফলো দ্যাট অ্যাপ্রোচ ইফ ইউ ক্যান। ওভারঅল আইডিয়া নিতে। জাস্ট ট্রাই, ট্রাই করো, দেখবা পড়লে পারবা। আই এম প্রিটি শিওর ইউ ক্যান অ্যান্সার দিস কোয়েশ্চেন। আচ্ছা খুব বেশি সময় কিন্তু পাবা না ইচ কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে। এসএটিতে দ্য ম্যাক্সিমাম টাইম ইউল গেট টু সলভ এ কোয়েশ্চেন ইজ অ্যারাউন্ড 1.5 মিনিটস, যদি লাইক একদম ডাইরেক্ট অ্যাভারেজ করি ম্যাথের। সো অনেকে বি বলতেছে, অনেকে সি বলতেছে। আর কিছু, আর কোনো টাইম লাগবে? তাহলে হচ্ছে আমরা ভাইয়া সলিউশনের 30 আগে সেকেন্ড, আমরা একটু মুভ অন করবো। বলো। 30 সেকেন্ড দেন ভাইয়া। 30 সেকেন্ড, আচ্ছা ওকে শিওর। 30 সেকেন্ডস ইজ আপ আই থিঙ্ক। এক্সাক্ট টাইম কাউন্ট করে নেই, বাট ইট শুড বি মোর অর লেস ওভার। অনেকেই বি বলছো, আয়েশা, ফায়াজ, আহনাফ, অনেকে বি বলছো, অনেকে সি বলছো। আহ প্রো প্রোইচকে, আই ডোন্ট, আই এম সরি ইফ আই ক্যান নট প্রনাউন্স এর নেম কারেক্টলি, এন্ড জিহাদুল অলসো সি বলছো। সো আমরা এই কোয়েশ্চেনটা সলভ
করবো একটু পরে, বাট তার আগে আমরা একটু ব্যাক ট্র্যাক করি। কেন করতেছি বলতেছি। অ্যান্ড আই এম সরি ফর দ্য ড্রাই ইন্ট্রো, আজকে প্রচন্ড পরিমাণ গরম পড়ছে, মাথা প্রপারলি কাজ করতেছে না। সো সরি ফর দ্য ড্রাই ইন্ট্রো। আমি আরেকবার একটু শুরু করি, আরেক শুরু করবো না, বাট এটার নেক্সট ধাপে যাবো বিফোর কোয়েশ্চেনের আগে। সো ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস, অ্যাগেন সেম জিনিস। ইটস দ্য কোট অন কোট দ্য হার্ডেস্ট কোয়েশ্চেন ইন দ্য এসএটি। সবাই ভুল করে, আমি নিজে ভুল করছি, বেশিরভাগ মানুষ ভুল করে। মোস্ট বাংলাদেশি, মানে ইংলিশ যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বাংলাদেশি, ইন্ডিয়ান, ফরেনার্স, ইন্টারন্যাশনালস, বেশিরভাগ মানুষ এসএটিতে আইসা ইংলিশ সেকশনে এইখানেই ভুল করবে, ঠিক আছে? আর কোনো জায়গায় ভুল করুক না ভুল করুক, এখানে ভুল করবে মাস্ট। এখন হচ্ছে ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস সম্পর্কে কয়েকটা ছোট্ট, বা ইনফরমেশন আইডিয়াস না, এসএটি সম্পর্কে কয়েকটা ছোট্ট জিনিস আমরা একটু দেখি। তোমরা সবাই মোটামুটি জানো এসএটিতে ইংরেজিতে দুইটা মডিউল থাকে। ইংলিশে দুইটা মডিউল থাকে, এক হচ্ছে মডিউল 1, আরেক হচ্ছে মডিউল 2, 1 এন্ড M2। বাট আমি শিওর না যে তোমরা সবাই জানো কিনা, মডিউল 1 টিপিক্যালি ইটস ইজি, এন্ড মডিউল 2, যদি মডিউল 1 এর বেশিরভাগ কোয়েশ্চেন তুমি সঠিক অ্যান্সার করে থাকো, ইটস টিপিক্যালি হার্ডার, ঠিক আছে? তোমার মডিউল 2 সাধারণত, আমি আশা করি তোমরা যেহেতু বেশিরভাগই একটু ভালো আছো বা তোমাদের স্কোর ফেয়ারলি গুড রেঞ্জে আছে, সো তোমরা মোস্ট প্রবাবলি মডিউল 2 হার্ডার মডিউলই পাবা। এখানে কেন হার্ড হয় বা কোথায় ইজি হয়, জিনিসটা আমি চাইতেছি না, জাস্ট নো যে মডিউল 2 তে যখন যাবা ইংলিশ সেকশনে, ইংলিশ, সো পিছে গেলে ইউ উইল অলওয়েজ গেট হার্ডার কোয়েশ্চেন। মডিউল 1 এ যত ইজি কোয়েশ্চেন আছে, ওই কোয়েশ্চেন সলভ করা, আই হ্যাভ এইটুক ট্রাস্ট আছে তোমাদের প্রতি, তোমরা বেশিরভাগই অনেকগুলো ক্লাস করছো বা নিজেরা অনেক প্র্যাকটিস করছো, যে মডিউল 1 এর কোয়েশ্চেন তোমরা সলভ করতে পারবা, আই এম প্রিটি শিওর। বাট মডিউল 2 তে এসে আমাদের মেইন প্যারাটা হয়, স্পেশালি ইনফরমেশন এন্ড আইডিয়াস এর ক্ষেত্রে। ইনফরমেশন আইডিয়াস এর যত কিছু আছে সব মডিউল 1 অ্যাগেন ইজি, ইফ ইউ গাইস রিড ইট। তোমরা যদি একটু প্রপারলি কোয়েশ্চেনটা পড়ো, একটু জাস্ট সময় নিতে পারো, তোমরা অ্যান্সার করতে পারবে কোনো সমস্যা ছাড়া। বাট মডিউল 2 তে আইসা, স্পেশালি যে মিডল পার্ট, ইনফরমেশন আইডিয়াস সাধারণত থাকে, ধরো তোমার 7 নাম্বার কোয়েশ্চেন থেকে শুরু করে কত, 7ও না অ্যাকচুয়ালি, তারও পরে আসে, ধরো 10 নাম্বার কোয়েশ্চেন থেকে শুরু করে তোমার 16 বা 14-15 পর্যন্ত যাবে। 9-10 থেকে শুরু করে 14-15, এই টাইপ কোয়েশ্চেন, মানে একদম মিডল পার্টটা। আমাদের তো নর্মালি 22টা কোয়েশ্চেন থাকে, রাইট? 22টার মধ্যে একদম মিডল পার্টটা, এই পার্টটা হবে তোমার ইনফরমেশন এন্ড আইডিয়াস। এখন এইখানে প্রবলেম হইতেছে যে ইটস হার্ড, ইউনো, যে অনেক প্যারা, অনেক ঝামেলার। সো আচ্ছা, 27টা খুব সুন্দর, 27টা, 22টা ম্যাথে থাকে, আমি সরি, মাই ব্যাড। 27টা থাকে, 27টার মধ্যে ধরো ওই অ্যারাউন্ড 5টা থেকে 6টা কোয়েশ্চেন তোমরা পাবা, 6 থেকে 7টা কোয়েশ্চেন তোমরা পাবা ইনফরমেশন আইডিয়াস এর উপরে। অলমোস্ট প্রত্যেকটা টাইপই একটা একটা করে থাকবে, বা অনেকগুলো দুইটা থাকতে পারে, অনেক সময় দুই এক সময় মডিউল 2 তে নাও থাকতে পারে, বা মডিউল 1 এ আছে মডিউল 2 তে না, এরকম অনেক কিছু হবে। বাট দ্য থিং ইজ, এই পার্টটা মডিউল, মানে ইনফরমেশন আইডিয়াস অ্যান্সার করতে গেলে সাধারণত সময় অনেক বেশি লাগে, ঠিক আছে? সো একটু আগে একটা কোয়েশ্চেন করছো, তোমরা দেখছো যে এইটা পড়তে বা কোয়েশ্চেনটা গো থ্রু করতে, এটা কিন্তু অনেক সহজ এন্ড ছোট কোয়েশ্চেন ছিল, প্রবাবলি মডিউল 1 টাইপের কোয়েশ্চেন। বাট এই কোয়েশ্চেন সলভ করতেও তোমাদের মোটামুটি অনেক সময় লাগছে, একজন আরেক 30 সেকেন্ড এক্সট্রাও চাইছো। কিন্তু বাকি কোয়েশ্চেনের ক্ষেত্রে ধরো, যেমন রেটোরিক্যাল সিনথেসিস বলো, বা ভোক্যাব কোয়েশ্চেন বলো, কিংবা ট্রানজিশন কোয়েশ্চেন বলো, সো ওইসব কোয়েশ্চেনে তোমরা যদি রুল যাই না থাকো, বা মেইন যে পয়েন্ট গুলা ক্যাচ করতে পারো, ইউ গাইস ক্যান অ্যান্সার ইট ইন লেস দেন 30 সেকেন্ডস, ঠিক আছে? ধরে নাও তোমরা 30 সেকেন্ডের আগে খুব দ্রুত অ্যান্সার করতে পারবা। বাট ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস এর যে কোয়েশ্চেন গুলো, এই কোয়েশ্চেন গুলো সাধারণত একটা কোয়েশ্চেন পড়ে বুঝতেই আমার 1 মিনিট, 1.5 মিনিট, কিংবা 2 মিনিটও লাগে যায়। অ্যান্ড ক্রস টেস্ট কোয়েশ্চেন অলসো, একজন বলছে কমেন্টে, চ্যাটে। সো ক্রস টেস্ট কোয়েশ্চেন আর পারপোজ এন্ড স্ট্রাকচার কোয়েশ্চেনটাও কিছুটা ইনফরমেশন এন্ড আইডিয়াস এর সাথে সিমিলার। সো ওই দুইটাকেও রাখতে পারো, আমি যদি 4 নাম্বার অ্যাড করি ওখান থেকে বাদ দিয়া। সো পারপোজ কোয়েশ্চেন, স্ট্রাকচার কোয়েশ্চেন না, পারপোজ আর ডুয়াল টেক্সট, এই সবগুলা কোয়েশ্চেন। সাধারণত পারপোজ কোয়েশ্চেন একটু ইজি হয়, পারপোজ কোয়েশ্চেন অ্যান্সার করতে পারা যায়, বাট ডুয়াল টেক্সটে গেলে আবার ওইখানে সেম জিনিস, অলমোস্ট ইনফরমেশন আইডিয়াসে যা লাগে ওখানেও সেম প্যারাই হয়। কোয়েশ্চেন পড়ে অনেক সময় বোঝা যায় না, কোয়েশ্চেনের সাইজ এত বিশাল থাকে যে কোনটা, হ্যাঁ বলো, যেহেতু সমস্যা নেই। কোনটা পড়ে কি করবে তা তো আগে। ভাই এই যে ভাই ডুয়েল টেস্টের আপনি বলছিলেন যে অ্যান্সার বেশি হবে, মোস্ট প্রবাবলি নাকি আর্গুইং হবে, কিন্তু ভাই হুম, আর্গুর তো আমি পাই না। তাও না, সে আর্গুইং না, দ্য থিং ইজ একটা একটার সাথে ডিসএগ্রি করবে বা নেগেটিভ স্টেটমেন্ট দেবে। সো ডিসএগ্রি মিন্স কথা কথা নেগেটিভ স্টেটমেন্ট, রাইট?
ওই দিন তারপর আরেকটু ভাইয়া সময় যদি পেলে আমি এটা করতে পারতাম। টেক্সটে যদি আর্গু দেখি তাহলে তো আমি আর্গু দেখাই ফেলি, পরে দেখি না হ্যাঁ, এটা তো আর্গুমেন্ট বলে। সমস্যা, এটা তো সমস্যা, মানে একদম পাই টু পাই লাইন বাই লাইন ফলো করলে তো সমস্যা হবে, তাই না? জাস্ট নেগেটিভ স্টেটমেন্ট বা হচ্ছে জেনারেলি ডিসএগ্রিং স্টেটমেন্ট বা এই টাইপ যত আছে ওইটা জাস্ট আগে ফিগার আউট করো, হয়তো অনেক সময় দুইটা দেখবা, দুইটার মধ্যে থেকে একটা ক্রস আউট করতে হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো এইটাও ইনফরমেশন আইডিয়াস এর মধ্যে ফালানো যায়। এখন আমরা আচ্ছা, শুরুতে আমরা একটু কন্ট্রোভার্সিয়াল একটা টপিক নিয়ে কথা বলি, ঠিক আছে? কন্ট্রোভার্সিয়াল একটা টপিক বলো বা স্ট্র্যাটেজি বলো, এটা শুরুতেই জাস্ট কভার করে দিই যাতে পরে এই জিনিসটা আর না আসে। দ্য থিং ইজ, এসিডিতে তোমাদের এখানে অনেকের এক একজনের ইচ্ছা এক এক রকম, ঠিক আছে? অনেকের এসএটির মানে পাওয়ার ইচ্ছা যে হচ্ছে 1400 প্লাস পাইলেই তোমরা খুশি, অনেকের হচ্ছে 1450 প্লাস মাস্ট লাগবে, অনেকের হচ্ছে 1500 প্লাস মানে ইচ্ছা আছে, আবার অনেকের যারা হচ্ছে আইবি তে টার্গেট করতেছে আছে, অনেকে যারা হচ্ছে পাওয়ার যোগ্যতাও রাখে তাদের ক্ষেত্রে 1550 প্লাস টার্গেট করতেছে, ঠিক আছে? ইচ ক্যাটাগরিজে তোমাদের কি বলবো, টার্গেট ইজ টার্গেট ভিন্ন। সো তোমাদের একটু অ্যাপ্রোচ, কোয়েশ্চেন অ্যাপ্রোচ বা হচ্ছে এসএটি কে অ্যাপ্রোচ করা হালকা একটু ভিন্ন হতে হবে। আমি সাজেস্ট করবো যে সবাই অ্যাটলিস্ট 1500 প্লাস টার্গেটটা রাখো। বাট যেহেতু সময় নাই, আমি এটা স্পেশালি অক্টোবর এসএটি টেকার্সদের জন্য বলতেছি, যেহেতু হাতে কয় সপ্তাহ আছে, তোমাদের 2 সপ্তাহেরও কম সময় আছে, হ্যাঁ 2 সপ্তাহেরও কম সময় আছে জাস্ট টিল দ্য নেক্সট কোয়েশ্চেন। অনেকেই হচ্ছে এই অক্টোবর এসএটি দিবেন, অনেকে নভেম্বরে শিফট করছে, ঠিক আছে? বাট তাদের মানে অক্টোবর যারা দিতে প্ল্যান ছিল বা চাচ্ছ, তাদের ক্ষেত্রে এই জিনিসটা বলি যে 1500 পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, তো 1500 প্লাস বা 1450 প্লাস যদি ধরি, এই দুইটা রেঞ্জে বা 1450 থেকে 1500 পাওয়ার রেঞ্জে তোমার কাছে অ্যারাউন্ড 150 পয়েন্ট ডেফিসিট থাকে, ঠিক আছে? এই পয়েন্ট না পাইলেও তুমি ধরো তুমি যে স্কলারশিপ চাইতেছো, তুমি যে ইউনিভার্সিটিতে পড়তে চাইতেছো, বা তুমি যে স্কোর চাইতেছো এসএটিতে, ওই স্কোরটা পাবা, রাইট? সো আই নো এই ইট মাইট সাউন্ড মানে একটু কেমন জানি টু মেনি পিপল, এন্ড এই জন্য আমি শুরুতেই বলে নিছি ইটস আ ভেরি কন্ট্রোভার্সিয়াল টপিক, বাট আমি তাও বলতে চাইতেছি জাস্ট টু গিভ ইউ গাইজ দ্য ওভারঅল আইডিয়া, ঠিক আছে? সো 150 পয়েন্টস, 150 পয়েন্টস মিন তুমি ধরো অ্যারাউন্ড হার্ডার কোয়েশ্চেনের ক্ষেত্রে তুমি 10 থেকে 12টা বা এট টাইম যদি কোয়েশ্চেন হয়, সো ওই ক্ষেত্রে 13-14টা কোয়েশ্চেনও তুমি হচ্ছে করতে পারবা। সো 10 থেকে 12টাই ধরি, 10 থেকে 12টা কোয়েশ্চেন তুমি ভুল করতে পারবা এসএটি, কোনো মানে নির্দ্বিধায় ভুল করতে পারবা। অ্যান্ড কি বলবো, 10 থেকে 12টা কোয়েশ্চেন নির্দ্বিধায় ভুল করার পরেও, বা যদি একদম আন্দাজেও দাগাও, ঠিক আছে, 10 থেকে 12টা কোয়েশ্চেন যদি একদম আন্দাজেও দাগাও, ইউ উইল স্টিল গেট ইউর ডিজায়ার্ড স্কোর। নাও, আবার আমি জানি ইট সাউন্ডস এ ভেরি অড, এখন অনেকেই ভাবতে পারে যে আমি কি এই কোয়েশ্চেন স্কিপ করার কথা বলতেছি কিনা। নো, স্কিপ করার কথা বলতেছি না, বাট দ্য থিং ইজ, মডিউল 2 তে গিয়ে, যে আমি হচ্ছে একটু জাস্ট শর্টলি বলে রেখেছি, আমাদের প্রবলেম সলভিং অনেকগুলো করতে হবে। মডিউল 2 তে গিয়ে একটা কাজ অনেকেই করে, এবং এই জিনিসটা হচ্ছে আমি নিজেও পার্সোনালি ফলো করছিলাম, যে হোয়াট ইউ ক্যান ডু ইজ, মডিউল 2 তে তুমি যখন হচ্ছে ফার্স্টে তো ভোক্যাব কোয়েশ্চেন, ভোক্যাব কোয়েশ্চেন তোমরা পারবা যদি ভোকাবুলারি একটু ভালো থাকে, ভোক্যাব কোয়েশ্চেন অ্যান্সার করা ইজি। এরপর আসে তোমার হচ্ছে কি কোয়েশ্চেন, পারপোজ স্ট্রাকচার কোয়েশ্চেন। পারপোজ কোয়েশ্চেনও মোটামুটি পারা যায়, বা ওই ক্ষেত্রে খুব বেশি কিছু হয় না, আমি বলবো এটা ট্যাকেল করো। দেন আসে তোমার হচ্ছে ডুয়াল টেক্সট কোয়েশ্চেন এট টাইমস, বা আবার অনেক সময় ডুয়াল টেক্সট একটু পরেও আসে, বাট ডুয়াল টেক্সট আচ্ছা ইগনোর করলাম, লেটস জাস্ট ইগনোর দিস, দেখে রাখে। সো ভোক্যাব অ্যান্ড পারপোজ, এই দুইটা কোয়েশ্চেন টাইপ করার পর অনেকে যেটা করে যে হচ্ছে বাকি সব কোয়েশ্চেন স্কিপ করে, একদম এ টু জেড সব কোয়েশ্চেন স্কিপ করে, সব কোয়েশ্চেন স্কিপ করে একদম লাস্টে চলে যায়। আমার যে 27 নম্বর কোয়েশ্চেন আছে, 27 নম্বর কোয়েশ্চেনে যায় চলে যায় মডিউল 2 তে। 27 নম্বর কোয়েশ্চেন থেকে স্লোলি ব্যাক ট্র্যাক করে 27 থেকে 26, 26 থেকে 25, 25 থেকে সো সো অন, ঠিক আছে? আবার অনেকে একটা জিনিস করে যে এই ভোক্যাব এন্ড পারপোজ যে কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেন ধরেই না, মানে একদম কমপ্লিটলি ইগনোর করে মডিউল 2 তে, মডিউল 1 এর কথা বলতেছে না, মডিউল 2 তে। আচ্ছা লিখে রাখি মডিউল 2, মডিউল 2, আচ্ছা মডিউল 2, এই জিনিসটা আমি করছি। আমি হচ্ছে ভোক্যাব এন্ড পারপোজ মডিউল 2 তে গিয়ে হচ্ছে ধরি নাই, আমি একদম সব স্কিপ করে, একদম ফার্স্টের যা ছিল সব স্কিপ করে আমি চলে গেছি 27 নম্বর কোয়েশ্চেন। 27 নম্বর কোয়েশ্চেন বা 27 থেকে শুরু করে ধরো 23, 23 না অ্যাকচুয়ালি 24 থেকে 27 নম্বর কোয়েশ্চেন তোমার টিপিক্যালি হয় রেটোরিক্যাল সিনথেসিস।
রেটরিক্যাল সিনথেসিসের প্রবলেম সলভ করছে কিনা আমি জানি না, বাট হচ্ছে দেখবা ওই গ্রুপ চ্যাটে অনেকে দেয়, মানে প্রবলেম সলভিং গ্রুপ চ্যাট বা হচ্ছে খান একাডেমি যে কোনো জায়গায় সলভ করো, এই কোয়েশ্চেন গুলো সলভ করা ইজ লাইক 10 থেকে 30 সেকেন্ড লাগে ম্যাক্স, ইফ ইউ নো দ্যাট ট্রিক। এবং আমাদের ক্লাস আছে খুব সুন্দর নেক্সট উইকে রেটরিক্যাল সিনথেসিসেরই, তখন আমরা জিনিসটা দেখাবো। তা আপাতত জিনিসটা যাচ্ছি না। সো ইউ ক্যান সলভ দিস কোয়েশ্চেন ইজ 10 to 30 সেকেন্ডস। এরপর আসে তোমার গ্রামার কোয়েশ্চেন। গ্রামারের মধ্যে থাকে ট্রানজিশন, তোমার বাউন্ডারিজ, দেন হচ্ছে ফর্ম এন্ড স্ট্রাকচার, আরো কয়েকটা টাইপের কোয়েশ্চেন আছে। সো মানে ওর মধ্যেই, সো ওগুলা ধরো তোমার হচ্ছে কত, আগে কত বলছিলাম, 17, 14, 15, সো অ্যারাউন্ড 17 থেকে থাকে, 17 থেকে 24 পর্যন্ত থাকে তোমার গ্রামার কোয়েশ্চেন। এর আগে তোমার হচ্ছে আইডিয়াস এন্ড ইনফরমেশন, তার আগে হচ্ছে তোমার ক্রাফট এন্ড স্ট্রাকচার, এন্ড ওই ক্রাফট এন্ড স্ট্রাকচারের মধ্যে ভোকাব, পারপাস এন্ড এভরিথিং এলস। সো হোয়াট ইউ গাইস ক্যান ডু, যাদের 1400 বা 1450 টার্গেট আছে, বা বাকিদেরও ক্ষেত্রেও বলতেছি, এমন না যে শুধুমাত্র এদের ক্ষেত্রে বলতেছি, আমি নিজে কিন্তু সেম স্ট্র্যাটেজি ফলো করছি, আই গট 1530, রাইট? সো জাস্ট সেকেন্ড মডিউলে যাওয়ার পর স্কিপ এভরিথিং, সব স্কিপ করে একদম শেষে চলে যাবে। শেষে গিয়ে শেষ থেকে শুরু করবা, গ্রামার কোশ্চেন করবা, রেটরিক্যাল সিনথেসিস করবা, গ্রামার কোশ্চেন করবা, এবং এই 17 নাম্বার কোশ্চেন বা 16-17টা কোশ্চেন আসবে, যেখানে আসলেই বুঝবা, যে এটা আগের কোশ্চেনে গেলে বুঝবা যে সেটা তোমার ইনফরমেশন আইডিয়াস এর কোশ্চেন, দেখলেই বুঝবা যে ইনফারেন্স কোশ্চেন আসবে অথবা হচ্ছে মেইন আইডিয়া বা রিট্রিভাল একটা থাকবে, ঠিক আছে? সো এই কোশ্চেন টাইপ কিরকম আমি দেখাবো, বাট দেখলেই বুঝবা যে ইনফরমেশন আইডিয়াস। আসার পর ইউ গাইজ উইল গো ব্যাক টু ফর্ম এন্ড স্ট্রাকচার। আমি যদি 3টা ভাগে ভাগ করি, ধরো আমি দেখো ভোক্যাব প্লাস হচ্ছে পারপস, সেকেন্ড ভাগ হচ্ছে তোমার ইনফো এন্ড আইডিয়াস, সরি কি লিখলাম, আইডিয়াস, এন্ড থার্ড বা লাস্ট হচ্ছে তোমার, মানে থার্ড না, চার গ্রামার বলা যায়, গ্রামার, এন্ড লাস্ট হচ্ছে ওই রেটোরিক্যাল সিনথেসিস, রেটোরিক্স সামথিং, যাই হোক। সো মডিউলতে কি করবা, রেটোরিক্স আগে সলভ করবা, এরপর গ্রামার করবা, এরপর অ্যাগেন ফার্স্টে তো একবার এই দুইটা স্কিপ করছো, সেকেন্ড টাইম আবারও স্কিপ করবা, ইনফরমেশন আইডিয়াস ফুললি স্কিপ করবা, আবার হচ্ছে এখান থেকে ব্যাক আসবা ভোকাব কোশ্চেনে, ভোকাবে আবার 1 নাম্বার থেকে শুরু করবা। এখানে ধরো 16 কি 17 নাম্বার কোশ্চেন আইসা পড়ছো, আইসা পড়ার পর আবার ইউ কাম ব্যাক টু 1 নাম্বার কোশ্চেন, বা হচ্ছে একদম ফার্স্টে যে কোশ্চেনটা আছে, দেন আবার কন্টিনিউ করো 1 থেকে 2, 2, 3, 4, 5 করে, একদম ফাইনালি দেখবা লাস্টের 10 মিনিটের মধ্যে যদি তোমরা প্রপারলি সলভ করো বাকিগুলা, সো লাস্টের অ্যারাউন্ড 7 to 10 মিনিটস থাকে ফর হচ্ছে ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস। ওই টাইমটাতে যে কটা পারো, যা পারো ফুল সলভ করবা, ঠিক আছে? যে কটা পারো জাস্ট ট্রাই করবা, ট্রাই ইউর বেস্ট টু সলভ দোজ কোয়েশ্চেন্স। অনলি মডিউল টু, অ্যাগেন ইয়েস দিস ইজ অ্যাপ্লিকেবল ফর অনলি মডিউল টু। মডিউল ওয়ানে জিনিসটা ফলো করতে আমি সাজেস্ট করবো না, কজ মডিউল ওয়ানে ফলো করলে হচ্ছে কনফিডেন্স যা ছিল তা চলে যাবে, নিজের মনে হবে যে আমি কিছু পারি না, বা হচ্ছে আমার ক্লাস দিয়ে শুরু করা লাগতেছে। এটা মডিউল, বাট মানে মডিউল টুতে ফুল, মানে মডিউল ওয়ানে ফুল কনফিডেন্স নিয়ে যাবা একদম। ভাইবা নিবে আমি 1600 পাইতেছি, একটু কনফিডেন্স ছাড়া এসিটি দেওয়া খুব টাফ। জাস্ট কাম ম্যানারে কনফিডেন্স সহ মডিউল ওয়ান দিতে যাবা, শুরু করবা, সব কোশ্চেন সলভ করবা, সমস্যা নেই। মডিউল ওয়ানের কোশ্চেন সাধারণত ইজি হয়, এটা আগেই বলেছে, মডিউল ওয়ানের কোশ্চেন খুবই ইজি হয়, পারবা। আই হোপ সবাই একদম এ টু জেড সবগুলো অ্যান্সার করতে পারবা, বাট মডিউল টুতে গিয়ে জাস্ট স্টার্ট ফ্রম দি এন্ড, দেন কাম ব্যাক টু গ্রামার, গ্রামারে আইসা ইনফরমেশন আইডিয়াস আবারও স্কিপ করে কাম ব্যাক টু ভোকাব এন্ড পারপস, তারপর ফাইনালি বাকি যে সময় থাকে ওই সময় কাম ব্যাক টু ইনফরমেশন এন্ড আইডিয়াস, ঠিক আছে? এগেন আবারও বলতেছি, তোমাদের যদি ধরো 1450 প্লাস টার্গেট থাকে, তোমাদের কাছে কিন্তু 10 to 12 কোয়েশ্চেন ডেফিসিট আছে। অ্যান্ড ইনফরমেশন আইডিয়াস এর কোয়েশ্চেন ম্যাক্সিমাম তোমার ইচ মডিউলে হচ্ছে কত, 4টা to 5টা করে থাকে। সো দুইটা মিলে ধরো অ্যারাউন্ড 8 to 10 কোয়েশ্চেন পাবা, ঠিক আছে? 8 to 10। সো যদি বাকি সবগুলো কোয়েশ্চেন পারো অ্যান্ড ইনফরমেশন আইডিয়াস কোয়েশ্চেন কমপ্লিটলি ইগনোরও করো, তারপরে তুমি 1450 প্লাস পাবা, ঠিক আছে? আমি তোমাদের জাস্ট কনফিডেন্স দেওয়ার জন্য বলছি, ডোন্ট এভার ডু দিস, ঠিক আছে? ডোন্ট এভার ডু দিস, বাট কনফিডেন্স দেওয়ার জন্য বলতেছি যে 1450 পাওয়ার জন্য বা অলমোস্ট 1500 পাওয়ার জন্য ইনফরমেশন আইডিয়াস সবগুলো পারা লাগবে না। অনেকেই ইনফরমেশন আইডিয়াস এসে খুব ডিপ্রেসড হয়ে যায়, আমি নিজে ছিলাম ভাই। আমি যখন সলভ করছি, খান একাডেমিতে যাইতাম, আমি ফাইনালি লাস্টের যে যে কয়েকদিন ছিল, আমি দেখতাম খালি ইনফারেন্স কোয়েশ্চেন আমি পারি না, দেখি ভুল করি, জাস্ট পারা কোশ্চেনও ভুল করি, মনে হয় পারতেছি তাও ভুল করতেছি। সো ওই ক্ষেত্রে ডিপ্রেসড হও না, ওই ক্ষেত্রে জাস্ট ভাইবো না যে আমি পারবো না। ইনফারেন্স কোশ্চেন তুমি যদি ইনফারেন্স কোশ্চেন 2 থেকে 3 ধরো 6টা থাকে, ম্যাক্সিমাম একদম 6টা থাকবে, সাধারণত 4টা থাকে। সো ম্যাক্সিমাম 6টা কোশ্চেন তুমি যদি স্কিপও করো, তুমি তারপরও 1500 প্লাস পাইতে পারবা, যদি মানে ম্যাথে তুমি যদি মানে 800 পাও, ম্যাথে 800 পাবা,
ম্যাথ ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করো এন্ড প্র্যাকটিস করো, পাবা 800। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। ম্যাথ ইন্টারনেট পাওয়া খুব বেশি কঠিন না, স্পেশালি বাংলাদেশি কারিকুলামে যারা আছে। আমরা সবকিছু অনেক আগে করছি, 9 10 সব শেষ করছি। যাই হোক, তো এগেইন কোয়েশ্চেন স্কিপ করতে বলতেছি না, বাট ইফ ইউ স্কিপ অল অফ দিস কোয়েশ্চেনস, তুমি তারপরেও কিন্তু তোমার ডিজায়ার্ড স্কোর পাচ্ছ। এখন আসো নেক্সট টপিকে, ঠিক আছে? এখন আমরা কি তাইলে সব স্কিপ করবো? যদিও তো আমি স্কিপ তো করতেই পারি, বাট আমরা তো মানে বেশিরভাগ মানুষ এখানে স্কিপ করতে আসো না। তোমরা বেশিরভাগই আসছো হচ্ছে 1550 পাইতে, বা অনেকে আসছো তার থেকে কি কেন হলো? আচ্ছা, হোয়াট? আচ্ছা, আচ্ছা, দাও। হ্যাঁ, তো বেশিরভাগই আসছো তোমার হচ্ছে 1550 প্লাস পাইতে বা তারও বেশি পাইতে। সো হচ্ছে, আচ্ছা ওকে থাকুক, এনিওয়েজ, সো 1550 প্লাস পাইতে। সো এই ক্ষেত্রে কি করা যায়? এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, আচ্ছা আমি কয়েকটা কোয়েশ্চেন আনসার করি তারপর যাচ্ছি। সো অনেকে বলতেছো যে প্রত্যেকটা কোয়েশ্চেনের কি অ্যান্সার মানে মার্ক সেম থাকে কিনা? না, সেম মার্ক থাকে না। এসএটিতে এক একটা কোয়েশ্চেন এক এক মার্ক থাকে। অনেক সময় খান একাডেমি বা হচ্ছে স্যাট সুট কোয়েশ্চেন মার্ক সলভ করে দেখে বা তিনটা ক্যাটাগরি থাকে। একটা হচ্ছে ইজি কোয়েশ্চেন, একটা হচ্ছে কি বলবো মিডিয়াম কোয়েশ্চেন, একটা হচ্ছে হার্ড কোয়েশ্চেন, ঠিক আছে? ইজি, মিডিয়াম, হার্ড। সো ইজি, মিডিয়াম, হার্ড তিনটা টাইপের জন্য তিন টাইপের মার্ক থাকে। এখন কোনটার কত মার্ক থাকে এটা তোমাকে কেউ বলবে না। তোমার হচ্ছে কি বল, কলেজ বোর্ড বলে না, এবং তুমি তোমার জানা কোনো পসিবিলিটি নেই কোনটা কোন মার্ক থাকে। বাট সাধারণত ইজি কোয়েশ্চেন ভুল করলে বেশি মার্ক কাটে। একটা ইজি কোয়েশ্চেন ভুল করলে তোমার ধরো 20 থেকে 30 মার্ক কাটতে পারে, ঠিক আছে? Just কাটবে বলতেছি না, বাট কাটতে পারে। একদম পানির মতো ইজি কোয়েশ্চেন তুমি যদি ভুল করো তোমার মার্ক বেশি কাটবে। হার্ড কোয়েশ্চেন ভুল করলে সাধারণত ম্যাক্সিমাম 10 মার্ক কাটে। তো ইজিতে ভুল করলে বেশি কাটে, হার্ডে ভুল করলে কম কাটে। তো এইটাও একটা কিন্তু জাস্ট একটা পয়েন্ট। হার্ড, এই যে মডিউল টুতে হার্ডার কোয়েশ্চেন, ওখানে তুমি যদি ইনফরমেশন আইডিয়াস, জাস্ট বাকি সব বাদ দিই, জাস্ট ইনফরমেশন আইডিয়াসও তুমি যদি হার্ড কোয়েশ্চেন গুলো ভুল করো, তোমার একদম সর্বনিম্ন কম মার্ক কাটবে, ঠিক আছে? তোমার হচ্ছে 20 30 মার্ক জাস্ট একটা কোশ্চেনের জন্য কাটবে না। কিপ দ্যাট ইন মাইন্ড। আচ্ছা, সো আর কয়েকটা কোশ্চেন অ্যান্সার করি, দাঁড়াও। কারেন্ট প্র্যাকটিস টেস্ট স্কোর রাখা, টার্গেট স্কোর, এটা হচ্ছে একটু কষ্ট করে গাইডেন্স ইসের সাথে কথা বলে, গাইডেন্স কোর্সের সাথে, অথবা হচ্ছে ক্লাস শেষে আরেকবার একটু মনে করো, তখন অ্যান্সার করতেছি। মডিউল টোতে ওয়েটা গ্রুপে আবার একটু বলে দেন। আচ্ছা আমি বুঝি না কোয়েশ্চেনটা, যুবরাজ আরেকবার একটু করো কাইন্ডলি। মডিউল টু এর ওয়েটা, ওয়েটা বলতে মানে এই জিনিসটা এখানে কি করছি সেটা, নাকি হচ্ছে মডিউল টু কিভাবে থাকে সেটা? ম্যাথস 800, ইয়েস ম্যাথস 800 লাগবে, বাট অ্যাগেন যেটা বললাম, ম্যাথস 800 পাওয়া ফেয়ারলি ইজি। 800 তুমি যদি মানে একদম নাও পারো, ঠিক আছে, তুমি 780 টু হচ্ছে 790 পাবা। আমি বলতেছি এইটুকু কনফিডেন্স রাখো, 780 টু 790 পাবা যদি তুমি এনাফ প্র্যাকটিস করো এবং হচ্ছে বেসিক কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে। আচ্ছা, ভাইয়া 10টা কোয়েশ্চেন ভুল করলে বেশি মার্ক যেগুলো, ওগুলা ভুল করি তখন। আচ্ছা এখন এটা কথা, বেশিরভাগ মানে ইজি কোয়েশ্চেন, এগেন ইজি কোয়েশ্চেনে বেশি মার্ক থাকে। তো ইজি কোয়েশ্চেন ভুল করলে আসলে ওই ক্ষেত্রে আমাদের ক্লাসগুলো করানো বৃথা যাবে। ইজি কোয়েশ্চেন পারবা, বেসিক স্ট্র্যাটেজিস ফলো করলে ইজি কোয়েশ্চেন সলভ করা ইজি। ভোক্যাব পারলে ভোক্যাব কোয়েশ্চেন পারবা, আর গ্রামার বুঝলে গ্রামার কোয়েশ্চেন ইজিলি পারবা। রেটোরিক্যাল সিনথেসিস ইজি, হার্ড সবই ইজি। ইনফরমেশন এন্ড আইডিয়াসে ইজি কোয়েশ্চেন পড়লে পারা যায়। রিডিং কোয়েশ্চেন এগুলো কিন্তু রিডিং ইসের মধ্যে সেকশনে, সো রিডিং কোয়েশ্চেন পড়লে পারা যায়। একদম যদি প্রপারলি ফোকাস দিয়ে প্যারাগ্রাফ বা প্যাসেজটা পড়তে না পারো, তখন হচ্ছে ওই কোয়েশ্চেন গুলো একটু হার্ড লাগে। বাট যদি প্রপারলি পড়তে পারো ইজি কোয়েশ্চেন পারবা, সমস্যা নেই। আচ্ছা একজন কি জানি বলছিল, বলো। ভাইয়া বলতেছি যে আপনি বললেন যে বাংলাদেশি কারিকুলামে যারা করছে তারা নাকি ম্যাথ ইজিলি পারবে। আমি তো ম্যাথ নিয়ে ভাই ডেসপারেট হয়ে গেছি পুরো। আচ্ছা, ম্যাথে আমাদের জন্য সবচেয়ে বেশি সমস্যা মানে কনসেপ্টের সমস্যা না। আমাদের সমস্যা হয় ইদার আমরা সিলি মিস্টেক করি, অথবা হচ্ছে আমরা ইংলিশ টার্ম গুলা বুঝি না। ইংলিশ টার্ম গুলা বোঝার জন্য এন্ড সিলি মিস্টেক দুইটাই সলভ করার জন্য প্র্যাকটিস করতে হবে, জাস্ট প্র্যাকটিস ভাই। তুমি হচ্ছে টানা কি বলবো, জাস্ট প্র্যাকটিস করতেই থাকো, করতে থাকো, করতে থাকো। যত আর ম্যাথের কোশ্চেনে কিন্তু এন্ড নাই, ঠিক আছে? ম্যাথ আনলিমিটেড কোশ্চেন পাবা, খান একাডেমি তো পাবা, ইউটিউব টিউটিউব কলেজ পাবা, অনেক আনলিমিটেড কোশ্চেন পাবা। সো ম্যাথের কোশ্চেনের টেনশনে জাস্ট প্র্যাকটিস করতে থাকো। আবার হচ্ছে ওল্ড পাস যে এসএটি গুলো আছে, পুরানো এসএটি, ওইটার কোশ্চেনও সলভ করতে পারো, কোশ্চেন পেপার তো অলমোস্ট সিমিলার থাকে। অক্টোবর এসএটির জন্য ইংলিশ স্কোর 100 ইনক্রিজ করা পসিবল? হ্যাঁ পসিবল। আচ্ছা এখন দেখাই কিভাবে মানে, আচ্ছা এক নেক্সট পার্টটাই আমি দেখাই কিভাবে হচ্ছে ইনফরমেশন আইডিয়াস না পাইরা 8 থেকে 10টা কোশ্চেন যে থাকে, ওই 8 থেকে 10টা কোশ্চেন একদম ফুললি না পাইরাও কিভাবে ওইখানে মার্ক তোলা যায়। আচ্ছা, আবারও বলতেছি, আজকের এই স্ট্র্যাটেজি পার্টটুকু হবে খুবই কন্ট্রোভার্সিয়াল এন্ড অনেকের কাছে খুবই খুবই চিপ লাগতে পারে, বাট ইট ওয়ার্কস। এন্ড ইফ ইট ওয়ার্কস ইট ওয়ার্কস, ঠিক আছে? এসএটির এই মার্ক কেউ কোনোদিন দেখবে না তুমি কেমনে অ্যান্সার করছো, কি করছো, কেউ কোনোদিন জিজ্ঞাসা করবে না। জাস্ট ফাইনাল রেজাল্ট, ফাইনাল যে স্কোরটা পাবো ওইটা ম্যাটার করে।
আচ্ছা, এখন সেকেন্ড স্ট্র্যাটেজি দেখি। এটা ধরো স্ট্র্যাটেজি নাম্বার 1। আরেকবার একটু রিপিট করি যারা অনেকে নিউ আসতে পারো। জাস্ট স্কিপ ইনফরমেশন এন্ড আইডিয়াস অন মডিউল 2। ফার্স্টের বার মানে একবার যখন গো থ্রু করবা, অনেকে ভোকাব এন্ড পারপোজ আগে করো। যদি তোমার মনে হয় যে আমি ভোকাব অনেক ভালো, ভোকাব আগে করো। পারপোজ আমি করতে মানা করো, পারপোজে পরে করো। ভোকাব আগে করো, দেন হচ্ছে যদি ভোকাব ভালো করো দেন রেটোরিক্সে চলে যাও। আর যদি ভোকাবে মনে হয় না ভোকাব ভালো অত পারি না, বা হচ্ছে আমার হচ্ছে ভোকাব হালকা একটু প্যারা আছে, আমি করতে চাই না, ভালো লাগে না আমার পার্সোনালি, আমার ভোকাব করতে ভালো লাগে না, so আমি ডাইরেক্ট রেটোরিক্স শিখি। ভোকাব স্কিপ করছি, সব স্কিপ করে রেটোরিকে গেছি। রেটোরিক থেকে আস্তে আস্তে ব্যাকে আসছি গ্রামারে, গ্রামার থেকে ব্যাক আসছি আবার একদম শুরুর কোশ্চেন, 1 নম্বর কোশ্চেনে, দেন 1 নম্বর 2 3 4 5 করে একদম বাকি সব সলভ করছি। ঠিক আছে, 1 নম্বর স্ট্র্যাটেজি। 2 নম্বর স্ট্র্যাটেজি, যারা হচ্ছে প্রিন্সটন রিভিউ বইটা পড়ছো, প্রিন্সটন রিভিউতে দেখবে এই 2 নম্বর স্ট্র্যাটেজিকে অনেক বেশি ফোকাস দেওয়া হয়। ফোকাস না, জাস্ট হালকা পাতলা অনেক জায়গায় বলা হয়। 2 নম্বর স্ট্র্যাটেজি ইজ কল্ড হচ্ছে লেটার অফ দ্য ডে। ঠিক আছে, লেটার অফ দ্য ডে। লেটার অফ দ্য ডে কি? তোমার বেসিক্যালি একদম সবাই এনসিটিভি কারিকুলাম, সবাই মানে বেশিরভাগ এনসিটিভি কারিকুলাম সবাই হচ্ছে ওই ওএমআর শিটে এমসিকিউ দাগাইছো না? সো বোর্ডের কোশ্চেনে বা হচ্ছে কলেজ বা স্কুলের কোশ্চেনে যখন একটা কোশ্চেন পারতা না তখন কি করতা? তোমাকে ওটা ফাঁকা রেখে নেক্সট কোশ্চেনে মানে চলে যেতা? মানে খাতা দেওয়ার আগে কি ফাঁকা রেখে যেতা যে আমি কোশ্চেন পারি না, আমি একটা অ্যান্সার করবো না? এই জিনিস কেউ কখনো করছো? যদি করে থাকো সেই অন ইউ। বাট এখানে কোনো মানে যেহেতু বোর্ডের কোশ্চেন কোনো নেগেটিভ মার্কিং নাই, আমরা নর্মালি করি কি, আমাদের 4টা যে ফিল আপ আছে, ওই 4টার আমরা মধ্যে চলে একটা যাবে যেটা মন চায় জাস্ট হচ্ছে মাথায় আসে জাস্ট গোল্লা ভরাট করে দিই। এসএটির ক্ষেত্রেও সেম জিনিস। এসএটি তোমার মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা না। এসএটি তে তোমার কোনো নেগেটিভ মার্কিং নাই, নেগেটিভ মার্কিং আসার কোনো পসিবিলিটি নাই। কোশ্চেন ভুল করলে মার্ক কাটার পসিবিলিটি নাই। এখানে হ্যান্ড রেজ করা লাগবে না, জাস্ট বলো। আমি জাস্ট হালকা একটু কথাটা শেষ হলে জাস্ট ভাই, বলো, ঠিক আপনি আছে? কি সাজেস্ট করতেছেন যে এই যে ইনফরমেশন এন্ড আইডিয়াস যে যেই সাজেশনটা মডিউল টু পরে এর বলে, আচ্ছা কোশ্চেন শেষ গুলো করি, কি বুঝাই আলাদা তবে করে শেষ করে। দাগে? হ্যাঁ, সাজেশনটা পরে বলতেছি, ঠিক আছে, সাজেশনটা পরে বলতেছি। সো এটা এই অনেকের মাথায় আগে এই জিনিসটা আসতে পারে, সো আবারও বলে কি, অনেক ইট সাউন্ডস চিপ, সো শেষ পর্যন্ত শুনো, তারপর ডিসাইড করে নিজে ফলো করবে কি করবে না। সো লেটার অফ দ্য ডে তে যেটা হয়, জাস্ট পরীক্ষার হলে যাওয়ার আগে একটা লেটার মাথায় পাবে, এবিসিডির মধ্যে একটা যেইটা মাথায় আসে, ঠিক আছে, যেইটা মাথায় আসে ওই একটা জাস্ট ভাইবা রাখবো। যেমন ধরো আমি ডি ধরলাম, আজকে আমার লেটার অফ দ্য ডে হচ্ছে ডি। যেই কোয়েশ্চেন পারবো না, ডি দাগাবো, স্কিপ করবো। পারবো না মানে মনে হচ্ছে এই কোয়েশ্চেন আমার দ্বারা সলভ করা পসিবলই না, তো এত হার্ড কোয়েশ্চেন আমি কোয়েশ্চেন পড়ে বুঝতেছি না। স্পেশালি অনেক সময় লিটারেচার কোয়েশ্চেনে হয়, অনেক সময় হচ্ছে তোমার ইনফরমেশন আইডিয়াসে বেশি হয়। মডিউল 1-এও হইতে পারে, মডিউল 2-তে ধরে নাও মাস্ট হবে, ঠিক আছে, ইনফরমেশন আইডিয়াসে ধরে নাও মাস্ট হবে। সো যেই কোশ্চেন হবে জাস্ট ডি দাগাবা, মানে যে রেটারটা মাথায় আসে এটা পরীক্ষার হলে আগে ডিসাইড করবা বেশিরভাগ ক্ষেত্রে। অথবা আরেকটা জাস্ট করতে পারো, যেটা হচ্ছে অনেক সময় দেখা বোঝা যায়, আমি আগের দিনও বলছিলাম যে এসিডি তে 4টা অ্যান্সার চয়েসের মধ্যে 2টার সাথে সাথে তুমি স্কিপ করতে পারবা। এটা লাইক দেখেই বুঝতে পারবে এই 2টা অ্যান্সার চয়েস কখনো হবেই না। বাকি 2টার মধ্যে অনেক সময় কনফিউশন থাকে। হার্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমার একটা সবসময় মানে ক্যান্সেল করে দেওয়া যায় আগে থেকে, বাকি 3টার মধ্যে কনফিউশন থাকে। সো ওই 3টার মধ্যে যেটা মনে হবে একটু বেশি কনফিডেন্ট যে এটা হইতে পারে অ্যান্সার, সো ওই কোয়েশ্চেনটা জাস্ট দাগাই দিয়ে মুভ অন করবো, অথবা জাস্ট ফলো লেটার অফ দ্য ডে, যেটা আগে থেকে মাথা ঠিক করে রাখছে যে আমি আজকে সব কোয়েশ্চেন ডি দেখাবো, যেটা পারবে না ডি দেখায় মুভ অন করবা। ওকে। আর হচ্ছে উপরে একটা জিনিস আছে, একটা মার্ক ফর রিভিউ নামে একটা অপশন আছে, ঠিক আছে? এইটা অবভিয়াসলি যেটা মুভ অন করবা, স্কিপ করবা, পারবা না, ওটা সবসময় এই মার্ক ফর রিভিউটাতে জাস্ট মার্ক করে রাখবা সবসময়। ওকে। সো জাস্ট মুভ অন করবা। কেন বলতেছি? এসএটি একটা টাইম বেসড টেস্ট, ঠিক আছে? এসএটি তে টাইমিং অনেক 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 বেশি ম্যাটার করে। তুমি বিশেষ করে ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস, যেহেতু আজকে এটা নিয়ে আলোচনা করতেছি, ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস কোয়েশ্চেনের অথবা ডুয়াল টেক্সট কোয়েশ্চেনের একটা প্যারাগ্রাফ পড়তে প্রচুর সময়, মানে একটা প্যাসেজ পড়তে প্রচুর সময় লাগে। প্যাসেজ পড়া বুঝতে আরো বেশি সময় লাগে। ঠিক আছে, একটা প্যাসেজ পড়বা, পড়া তারপর বুঝবা, বোঝার পর হচ্ছে অ্যান্সার চয়েসও কিন্তু এখানে অনেক বড় বড় থাকে। অ্যান্সার চয়েস বুঝবা, তারপর অ্যান্সার করবা। তো একটা কোয়েশ্চেন সাধারণত 1 থেকে 2 মিনিট নেয়, আর 2 মিনিটেরও বেশি নেয়। হার্ডার কোয়েশ্চেনে 2 মিনিট মানে 1.5 থেকে 2 মিনিট একদম ধরো লাগবেই, ঠিক আছে? সো 1.5 to 2 মিনিটস লাগবেই একটা কোয়েশ্চেনে, একদম মিনিমাম হার্ডার কোয়েশ্চেনে। সো এই টাইমটা আসলে জাস্টিফাই করা যায়, যেহেতু হচ্ছে তুমি রেটোরিক্যাল সিনথেসিস কোশ্চেন গুলো 30 সেকেন্ডে সলভ করতে পারতেছো, তুমি বা 10 to 30 সেকেন্ডে সলভ করতে পারতেছো। গ্রামার পারলে জাস্ট দেখেই অ্যান্সার করে ফেলাতে পারবা কিছু কিছু ক্ষেত্রে। ভোক্যাব পারলে ভোক্যাবও শুরুতে অ্যান্সার করতে পারবে, এখানে টাইম খুব বেশি লাগবে না। এন্ড হচ্ছে যেহেতু 27টা কোশ্চেন থাকে, তোমার 32 মিনিটস না 34 মিনিটস থাকে, আমি ভুলে গেছি আসলে। আচ্ছা, ওই 30+ মিনিটস থাকে, তো একটা কোশ্চেনে অ্যারাউন্ড 1 মিনিট সামথিং পাবো, 1 মিনিটের মতো পাবো পার কোশ্চেনে স্পেন্ড করার জন্য।
তুমি যদি একটা কোশ্চেনে স্টাক থাকো, যে ইনফরমেশন এন্ড আইডিয়াস বলো বা ডুয়াল টেক্সট বলো বা পারপোজ কোশ্চেনই ধরো, একটা কোশ্চেন তুমি পারতেছো না, তুমি ওই কোশ্চেনটা নিয়ে 5 মিনিট বইটা থাকলা যে এই কোশ্চেন অ্যান্সার কি হবে, এই কোশ্চেন আমার দাগাইতে হবে, মানে পারফেকশনিস্ট নেচার যেটা বলে, মানে নেচার যাদের আছে, যে এই কোশ্চেন আমার হচ্ছে সলভ করতেই হবে, এই কোশ্চেন অ্যান্সার করতে হবে, অ্যান্সার না করলে আমি খুশি মনে বের হতে পারবো না। এই জিনিস ভাই স্যাটে ভুলেও করো না। এই জিনিস করলে ওই দিন তুমি বাস খাইছোই, এবং স্যাটে তোমার স্কোর কত আসে সেটা আল্লাহই ভালো জানে। এই জিনিস কখনো করা যাবে না এসএরিতে। একটা কোয়েশ্চেনে জাস্ট ফার্স্ট দেখার জন্য ধরো ম্যাক্সিমাম 30 সেকেন্ড টু 1 মিনিট, বা ম্যাক্সিমাম, একদম হাইয়েস্ট ম্যাক্সিমাম, এর যত কম পারা যায় তত ভালো। জাস্ট টাইম নেবে কোশ্চেনটা দেখার জন্য, যে তুমি পারতেছো কি পারতেছো না। 1 মিনিটের মধ্যে যদি কোনো কোশ্চেন না পারো, তাইলে জাস্ট এই লেটার অফ দ্য ডে দাগায় বা মাথায় যেটা আসে দাগায় স্কিপ করবা, না দাগায় কোনো কোশ্চেন স্কিপ করবা না। কারণ অনেক সময় দেখবা ওই যে রিভিশন দেওয়ার সময় ব্যাক আসার সময় সময় নেই, অনেক সময় লাগছে বাকি কোশ্চেন গুলোতে, ব্যাক আইসা তুমি আবার সলভ করতে পারতেছো না। সো নাগা দাগায় যাবা না, পারো না পারো জাস্ট দাগায় স্কিপ, নেক্সট কোশ্চেন চলে যাবে, স্কিপ করবা, ঠিক আছে? একটা দাগায় স্কিপ করবা। এন্ড হচ্ছে 30 সেকেন্ড আর 1 মিনিটে অনেক সময় দেখবে অনেক কোশ্চেন সলভ করা যায় না। ধরো হার্ড আর ভোক্যাব কোশ্চেন যেগুলো আছে, ইজি কোশ্চেন, বাট তোমার প্যাসেজটা পড়তে এবং অ্যান্সার চয়েসেস গুলো পড়ে একটু প্রসেস অফ এলিমিনেশনে ক্রস আউট করতে একটু টাইম লাগে, ধরো 1 মিনিটের জায়গায় 1.5 মিনিট লাগলো, 1.5 মিনিট পর্যন্ত দেয়া জায়েজ আছে, ঠিক আছে? 1.5 মিনিট পর্যন্ত দেয়া জায়েজ আছে, বাট 1.5 মিনিটের বেশি যদি একটা কোশ্চেনে লাগে, অ্যাগেইন ডোন্ট ওভার থিঙ্ক, ডোন্ট ট্রাই টু বি এ পারফেকশনিস্ট, জাস্ট ধরবা একটা, যে কোনো একটা র্যান্ডম দাগাবা, স্কিপ করবা। আর হচ্ছে উপরে অবভিয়াসলি এই যে মার্ক ফর রিভিউ, মার্ক ফর রিভিউ মাস্ট দাগাইতে হবে। মার্ক ফর রিভিউ দাগাবা, র্যান্ডম অ্যান্সার চয়েস চুজ করবা, স্কিপ করবা। আচ্ছা, নেগেটিভিটি, অনেকে বলছে যে নেগেটিভিটি, আচ্ছা আমি নেগেটিভিটি ছড়াচ্ছি, ডিপ্রেশন দিচ্ছি, বা হচ্ছে বলতেছি যে কোয়েশ্চেন পারবা না, কিভাবে পারবা তাই লাস্টে একটু পরে দেখাবো, 10 মিনিট পরে দেখাচ্ছি। আর না না পারফেকশন, ভাইয়া, ভাইয়া ওইটা বলি নাই ভাইয়া, আমি বুঝাতে চাইছি যে মানে আন্দাজে তাকায় যদি ভুল হয়ে যায় এটা আর কি। আচ্ছা আন্দাজে জায়গায় ভুল হলে ভাই, আন্দাজের জায়গায় ভুল হলে তোমার মার্ক কোনো কাটবে না, এই জিনিসটা, এই নেগেটিভিটির মাথায় রাখবে না, ঠিক আছে? আন্দাজ, নো নেগেটিভ মার্কিং, নো নেগেটিভ মার্কিং। এই কি অবস্থা, কই চলে গেল, নো নেগেটিভ মার্কস, এই জিনিসটা মাথায় রাখবে। এটা মেডিকেল বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা না, যেখানে নেগেটিভ মার্কিং আছে। পারো না পারো, লাখ ভালো থাকুক না থাকুক, জাস্ট দাগা বা স্কিপ করবা। 4টা কোয়েশ্চেন, কথার কথা 25% চান্স একটা কোয়েশ্চেন রাইট হওয়ার, একটা কোয়েশ্চেন রাইট হয়ে গেলে 10 মার্ক এক্সট্রা। সো অনেকেই দেখছি এই জিনিসটা করে, এসএরিতে অনেক কোয়েশ্চেন স্কিপ করে, যে হচ্ছে পারি নাই, দাগাই নাই, অ্যান্সার করতে পারি নাই, ঠিক আছে? তো এই জিনিস কখনো করবা না, পারো না পারো জাস্ট একটা কোয়েশ্চেন দাগাবা। এন্ড রব্বিজিৎ সেকেন্ড, নীল, হুম হুম, বলো। রব্বিজিৎ নীল বাবা ইয়ার হ্যাঁ, দাবার শুরু। রব্বি চিহ্ন নিলে পরে দাগায় দৌড় দিবে, মানে স্কিপ করবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে চলে যাবে। টাইম ওয়েস্ট করা যাবে না এসএটিতে, টাইম ওয়েস্ট করতে গেলে একদম খুবই বাস খাবা। আমি নিজে খাইছি, সো আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, তোমরা আমাদের ছোট বড় অনেকেই আছে, বাট সবাইকে কথার কথা ছোট ভাই হিসেবে বলতেছি, যে হচ্ছে এই ভুল আমার মতো ভুল করো না। আমার হচ্ছে সেকেন্ড মডিউলে গিয়ে আমার ধরো লাস্টে 2 মিনিট ছিল, 2 মিনিটে আমার 3টা কি 4টা কোশ্চেন অ্যান্সার করা লাগতো। কোশ্চেন আমি সবগুলো পড়ছি, আমি প্রায় 2বার কি 3বার দেখে আসি, তারপর 3টা না 4টা না 3টা হবে ম্যাক্সিমাম, 3টা কোশ্চেন ছিল, 3টাই ছিল ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস এর। 3টা কোশ্চেনের 3টাই আমি আন্দাজে দাগাইছি, বাকি আরো কয়টা আন্দাজে দাগাইছি, বাট ওগুলো বাদ দিই। তো 3টা কোশ্চেন আমি জাস্ট র্যান্ডম দাগে আসছি, বিকজ ওই কোশ্চেন সলভ করার মতো মেন্টাল স্ট্রেংথ বা মেন্টাল ক্যাপাসিটি ছিল না। ওই লাস্টে তুমি যখন দেখবা ঘড়িতে 2 মিনিট বাকি, টাইম লোড হচ্ছে, আর 1 মিনিটের মধ্যে তোমার ই শেষ হয়ে যাবে, এবং তারপরেও তোমার দু একটা কোয়েশ্চেন থাকবে এরকম মার্ক ফর রিভিউ করে, যেগুলো তুমি অ্যান্সার ফুললি শিওর না। সো ওই কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে মানে আবার রিভিশন দিতে হবে। সো ইনসেন পরিমাণ প্রেশার হয়, টাইম প্রেশার। অ্যান্ড একটা জিনিস হচ্ছে, যারা সেকেন্ড টাইম এক্সাম দিতে চাইতেছো না, তাদের ক্ষেত্রে এই একটা এক্সাম কিন্তু তোমার ফুল ফিউচারের সবকিছু ই করবে। তোমার ফুল ফিউচার ডিপেন্ড করে এই একটা এক্সামের উপর, রাইট? ওই কয়েকটা মিনিটের উপর। সো এই টাইম প্রেশার কিন্তু খুব বাজে একটা জিনিস, এসএসসি টাইম প্রেশার নেওয়া যাবে না। যেভাবে পারো লাগলে স্কিপ করো কোশ্চেন। এখন স্কিপ করার ক্ষেত্রে আরেকটা থার্ড একটা জিনিস বলি, অনেকেই আসো হচ্ছে ধরো এতক্ষণ যা বলছি সব খুব চিপ লাগছে, আমি জানি অনেকে আসো চিপ লাগছে, যে এগুলা কেমন কথা, এগুলো তো আউল ফাউল জিনিস, এই সব জিনিস আমি মানবো না, আমি সব কোশ্চেন অ্যান্সার করবো বা হ্যান ত্যান। সো তাদের ক্ষেত্রে একটা জিনিস বলি, আহ কি বলবো, 1450 পাওয়ার চেয়ে আমার আন্দাজে 1500 পাওয়া বেটার, ঠিক আছে? কেউ চেক করবে না তুমি কি পারো কি পারো না, তুমি কি কোয়েশ্চেন আন্ডারলাইন টপিকটা বুঝছো কি বুঝো না, গ্রামার কি পারো কি পারো না। তোমার সবাই দেখবে ফাইনাল মার্কটা কি, ঠিক আছে? এভরি ওয়ান উইল চেক ফাইনাল মার্কটা কি। তোমার হচ্ছে তুমি যদি, এগেন কেউ চেক করবে না পারো কি পারো না। সেকেন্ড থিং হচ্ছে, কিছু কিছু কোয়েশ্চেনে টাইম দিলে অ্যান্সার করা যায়,
ভোক্যাব কোয়েশ্চেনে টাইম দিলে অনেক সময় মানে যদি একটু বেসিক আইডিয়া থাকে অ্যান্সার করা যায়। পারপোজ স্ট্রাকচার কোয়েশ্চেনে টাইম দিলে অ্যান্সার করা যায়। গ্রামার দু এক সময় ফরম্যাল স্ট্রাকচারে দেখবা হচ্ছে আহ, অনেক কঠিন লাগতেছে, বাট তাও একটু যদি টাইম দাও অ্যান্সার করতে পারবে। বাকি সব লাইক এলিমিনেট করা যায় একটু টাইম দিয়া। সো তুমি যদি পড়ো, তুমি যদি বেসিক কনসেপ্ট গ্রামার জানো, তুমি যদি হচ্ছে ভোক্যাবের হালকা পাতলা ভোক্যাব ভালো থাকে, তুমি শিওরলি ওই কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে। এবং আমার থেকে নাও, ইউ উইল শিওরলি গেট টু অ্যান্সার ইট। বা এসিডি এর সবগুলা কোয়েশ্চেন কিন্তু অ্যান্সার করা যায়। মানে ইফ ইট ওয়ার নট ফর দ্য টাইম, যদি টাইম লিমিটটা না থাকতো, তুমি এসিডি এর ম্যাথ বলে ইংলিশ বলে একদম এ টু জেড সব কোয়েশ্চেন সলভ করতে পারতা যদি তোমার আনলিমিটেড সময় থাকতো, ঠিক আছে? সো কোয়েশ্চেন সবগুলা সলভেবল। এন্ড আরেকটা ছোট জিনিস বলে একটু অফ টপিক, এসএডির কোশ্চেনে সবসময় একটা অ্যান্সার থাকবে কোনো কোশ্চেনে। এটা আগের দিনও বলছিলাম, আগে আরো মানে লাস্ট ক্লাসে অনেক ভালোভাবে এক্সপ্লেন করছিলাম যে হচ্ছে এসএডিতে সারা জীবন অনলি ওয়ান অ্যান্সার থাকবে, একটার বেশি অ্যান্সার কোনোদিন থাকতে পারে না কোনো কোশ্চেনে। অনেক সময় মনে হবে যে দুইটা অ্যান্সার আছে, বাট দুইটা অ্যান্সার এসএডির কোনো কোশ্চেনে হইতে পারে না। এটা এনসিডিবির মানে আমাদের বোর্ডের প্রশ্ন না যে প্রশ্ন ভুল করছে, এসএডির প্রশ্ন সারা জীবনে ভুল হবে না। অনেক সময় দেখে মনে হচ্ছে এবার প্রশ্ন ভুল করছে, অ্যান্সার ভুল আছে, কোনোদিনও না। একটা অ্যান্সার 100% গ্যারান্টি আছে। আচ্ছা, তো এটা বলে নেক্সট এসে আসি যে অনেক সময় দেখবা আহ, অনেক কোয়েশ্চেনে আমি জানি মানে ভোক্যাব কোয়েশ্চেনে, পারপাস কোয়েশ্চেনে বা গ্রামার কোয়েশ্চেনে, রেটরিক এর ক্ষেত্রেও দু এক সময় টাইম দিলে অ্যান্সার করা যায়, টাইম দিলে অ্যান্সার করতে পারবা। সো তুমি যদি ইনফরমেশন এন্ড আইডিয়া সেট, তুমি যদি দুইটা কোয়েশ্চেন স্কিপ করো, হার্ডার কোয়েশ্চেন দুইটা কি তিনটা কোয়েশ্চেন পারোই না, তুমি ধরার টাইম পাও না, তুমি যদি তিনটা কোয়েশ্চেন স্কিপ করো, ঠিক আছে, তিনটা কোয়েশ্চেন স্কিপ করলে ধরলাম তোমার আহ কত 30, অ্যাটলিস্ট 30 থেকে তোমার হচ্ছে 50 মার্কস যাবে। যদি ইজি কোয়েশ্চেন হয়, হার্ড কোয়েশ্চেন হয়, ডাজেন্ট ম্যাটার, 30 থেকে 50 মার্ক যাবে তিনটা কোয়েশ্চেন যদি ভুল করো। এখন ওই তিনটা কোয়েশ্চেনের উপরে যদি তুমি বইসা থাকো 5 মিনিট ধরে, মানে 5 3 5 15 মিনিট খালি এই তিনটা কোয়েশ্চেন স্পেন্ড করছো, বাকি যে কোয়েশ্চেন তুমি গ্যারান্টিড পারতা ওই কোয়েশ্চেনে তুমি টাইম দাও নাই। তো ধরো বাকি আরো 7টা কোয়েশ্চেন তুমি পারতা, ওই 7টা কোয়েশ্চেন টাইম না দিয়ে তুমি শুধুমাত্র 15 মিনিট বইসা গেলে তিনটা কোয়েশ্চেন সলভ করছো, তিনটা কোয়েশ্চেন তুমি 50 মার্ক পাইছো ধরলাম। এন্ড ওই 7টা কোয়েশ্চেন তুমি কিন্তু 70 মার্ক অলরেডি ভুল করে বসে আছো, তোমার 70 মার্ক গেছে গা। জাস্ট এই 30 থেকে 30 মার্ক ধরি, হার্ড কোয়েশ্চেন 10 মার্ক করে থাকে, সো 30 মার্ক অ্যান্সার করার জন্য তুমি 70 মার্ক খোয়াইছো। এই জিনিসটা কিন্তু অনেক সময় হয়। এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে হয় যারা হচ্ছে ধরো একটু 1500 1550 বা এই টাইপ পাওয়ার যারা হচ্ছে কেপাবিলিটি রাখে, বা যাদের বেসিকটা একটু ক্লিয়ার, তারা বেশিরভাগ ক্ষেত্রে এই ডিলেমাতে ফেস করবা। আমি শুরুর দিকে এই ডিলেমা পড়ছি যে হচ্ছে আমি একটা কোয়েশ্চেন সলভ করতে গিয়া বা এসিটি একজন মানে যেদিন আমি অ্যাকচুয়াল এসিটি দিছি ওই দিন আমি এই সেম ডিলেমায় পড়ছি যে আমি কি যে কোয়েশ্চেন শিওরলি পারি ওই কোয়েশ্চেন অ্যান্সার করব, নাকি হচ্ছে আমি এমন একটা কোয়েশ্চেন অ্যান্সার করবো যে কোয়েশ্চেন আমি পারতেই আছি না, একদম ফুললি পারতেছি না, বা শিওরলি পারবো আর এটা হচ্ছে পারতেইছি না, তাই তারা পসিবলই না, অনেক হার্ড লাগতেছে, কোয়েশ্চেন বুঝিই নাই। সো এই ক্ষেত্রে আমি বলবো কোয়েশ্চেন বুঝো না বুঝো জাস্ট হচ্ছে অ্যাগেন স্কিপ, না বুঝলে স্কিপ, ডোন্ট ওভার থিঙ্ক। 30 মার্কের জন্য ভাইয়া 70 মার্ক খোয়াও না। এই জিনিসটা দ্যাটস দ্য বিগেস্ট টিপ ইউ উইল এভার গেট ফ্রম মি, যে 30 মার্কের জন্য 70 মার্ক খোয়াও না। তোমার ওই 70 মার্ক অনেক বেশি ম্যাটার করে, তোমার হচ্ছে 1500 অনেক বেশি ম্যাটার করে। তো যদি তুমি মানে কি বলবো 1420 পাওয়ার চেয়ে 1500 পাও অনেক বেটার। আন্দাজে টাকায় তুমি যদি 1500 পাও সেম থিং, 1450 পাওয়ার চেয়ে আন্দাজে টাকায় 1500 পাওয়া ম্যাটার, মার্ক ম্যাটার করে। কেমনে সলভ তো করছো, ভাইয়া কেমনে অ্যান্সার চয়েস পাইছো, ডাজন্ট ম্যাটার, রাইট? আপনি কি তাহলে আমাদের ট্রাস্ট করতে চাচ্ছেন যে এমনি করলেই ভালো হবে? আর না না আপনি এটা চিপ মনে করতেছেন, আমরা তো ভাই এটা ফ্যান্সি মনে করতেছি খুব। আচ্ছা ফ্যান্সি, এটা এটা কিন্তু চিপ, এটা খুব চিপ টেকনিক, না ঠিক ভাই আছে, এটা এটা ফ্যান্সি ফ্যান্সি ভাই টেকনিক। সেই। আচ্ছা ফ্যান্সি। আচ্ছা, এখন আসো সবকিছুর ফাইনাল কথা আগে আরেকবার আমি জাস্ট রিপিট করি, অথবা পারলে রেকর্ডিং দেখো, অথবা যাদের মাথা স্বাস্থ্য ভালো। সেকেন্ড মডিউলে মডিউল 1 জাস্ট এতদিন যেমনি নিছো ওরকমই নাও। মডিউল 1 এবার স্কিপ এন্ড লেটার অফ দ্য ডে এই দুটো ফলো করো। ফার্স্ট করবা কি, তোমার 4টা সেকশন থাকে ইংরেজিতে, এই যে সেকশনগুলো লেখা আছে। তো 4টা সেকশন, মডিউল 1 মডিউল 2, মডিউল 1 এ একটার পর একটা যাবা, জাস্ট চাইতে থাকবা, যেই কোয়েশ্চেন পারবা না, যেই কোয়েশ্চেন হার্ড লাগবে 30 সেকেন্ড টাইম দেবে, মানে দেখেই বুঝবা কোন কোয়েশ্চেন হার্ড। এবার দেখলে বুঝা যায় এই কোয়েশ্চেন আমি পারবো না, ঠিক আছে? তো ধরো বিশাল লিটারেচার বসাই দিছে, লিটারেচার কোয়েশ্চেন দেখলে সাথে সাথে স্কিপ, লিটারেচার কোয়েশ্চেন পড়ার দরকার নেই, শুরুর প্রথম মানে ফেজে প্রথম গো থ্রুতে পড়ার কোনো দরকার নেই, লিটারেচার কোশ্চেন স্কিপ করো। বিগ কোশ্চেন ডুয়াল টেক্সট কোশ্চেন স্কিপ করো, অনেক বড় বড় প্যাসেজের কোশ্চেন স্কিপ করো। জাস্ট স্কিপ করবা, স্কিপ করবে একটা দাগায়, র্যান্ডম একটা দাগায় স্কিপ করবা। দেন হচ্ছে নেক্সট মডিউল মানে নেক্সট যাইতে থাকবা। সব শেষ হয়ে গেলে যদি তুমি এনাফ কোশ্চেন স্কিপ করো, তুমি দেখবে তোমার লাস্টে তাও 10 মিনিট বাকি আছে। মডিউল 1 সাধারণত 10 মিনিট বাকি থাকে, যদি জাস্ট কোনো কোশ্চেনে বেশি টাইম না দাও, 10 মিনিট বাকি থাকে। দেন 10 মিনিট পর আবার শুরুতে আসবা, শুরুতে আইসা আবার হচ্ছে জাস্ট রিপিট করবা যে যে কোয়েশ্চেন গুলা মার্ক ফর রিভিউ দিয়ে রাখছো। অনেক সময় কয়েক কোয়েশ্চেন দেখবা
হালকা একটা হার্ড লাগতেছে, মনে হচ্ছে এটা আনসার বাট তাও শিওর না, ওই ক্ষেত্রে জাস্ট যেটা মনে হচ্ছে আনসার ওটা দাগায় মার্ক ফর রিভিউ মানে করে রাখবা, মার্ক করে রাখবা, এন্ড ওই কোশ্চেনগুলো আবার রিচেক করবা। সো সেকেন্ড যখন ইটারেশনে আসো, সেকেন্ড ইটারেশনে এসে আবার সেম গো থ্রু করবা, যে কোশ্চেন অ্যান্সার করো নাই সবার আগে ওগুলা চেক করবা। ওই যে ব্লু বুকে দেখা যায় একটা নিচে একটা পপ আছে, ওটা ক্লিক করে দেখা যায় কোন কোন কোশ্চেন তুমি অ্যান্সার করো নাই। জাস্ট ক্লিক করে ওই কোশ্চেনে চলে যাবা, শুধুমাত্র ওই কোশ্চেনগুলো আগে সলভ করবা। এরপর মার্ক ফর রিভিউ যেগুলো দেওয়া ছিল, যে কোশ্চেন তুমি কি বলবো ফুললি মানে একটু ডাউট আছে, ওই কোশ্চেনগুলো নেক্সটে সলভ করবা। সো এরকম দুইটা থেকে তিনটা ইটারেশন দেওয়ার ট্রাই করবা, অ্যাটলিস্ট দুইটা ইটারেশন, 2 ইটারেশন ইজ মাস্ট। ইটারেশন ইজ মাস্ট ফর হচ্ছে তোমার মডিউল 1 মডিউল 2 দুটার ক্ষেত্রে 2 ইটারেশন একদম মিনিমাম দিতেই হবে। আর এরপর যদি আরো টাইম থাকে আবার ইটারেট করবা, মানে যে কোশ্চেনগুলো পারছো অলরেডি ওই কোশ্চেন ইটারেট করার কোনো দরকার নেই, যেগুলো পারো নাই হার্ড লাগছে অথবা জাস্ট র্যান্ডম স্কিপ করছো ওগুলো আবার পড়বা, ঠিক আছে? সেকেন্ড থিং, সেকেন্ড মডিউলে আইসা ভোক্যাবে যদি ভালো থাকো ভোক্যাব কোশ্চেন সলভ করো আগে, অথবা আমি পার্সোনালি যেটা করছিলাম আমি হচ্ছে রেটরিক্যাল কোশ্চেনে ডাইরেক্ট চলে গেছিলাম। ফার্স্টে একটা করার দরকার নেই, সবার আগে 27 নম্বর কোশ্চেনে চলে যাবা, 27 থেকে আস্তে আস্তে ব্যাকে আসবা গ্রামার পর্যন্ত ধরো 16 থেকে 17 নম্বর কোশ্চেন, 16 থেকে 17 নম্বর কোশ্চেনে আসার পর আবার 1 নম্বর কোশ্চেনে চলে যাবা, 1 নম্বর কোশ্চেন থেকে আবার সিরিয়াল ওয়াইজ সলভ করবা, এবং সিরিয়াল ওয়াইজ সলভ করার পর এই মাঝখানে অ্যাগেন এখানেও গ্রামার কোশ্চেন অনেকগুলো কঠিন লাগতে পারে, বা এই পারপোজ স্ট্রাকচার কোশ্চেনে ভোক্যাব কোশ্চেন অনেক কঠিন লাগতে পারে, ওগুলো অ্যাগেন জাস্ট মার্ক ফর রিভিউ দিবা, একটা র্যান্ডম মাথা আগে থেকে যেটা সেট করা ছিল ওইটা দাগাবা, স্কিপ করবা, আবার সেকেন্ড টাইম একদম শেষ পর্যন্ত গিয়ে আবার সেকেন্ড টাইম আবার রিইটারেট করবা, আবার ব্যাকে আসবা, আবার হচ্ছে শুরু থেকে আবার সবগুলা দেখবা যে কোনটা কোনটা আমার বাইরে ছিল, প্রবলেম প্রবলেম ছিল হ্যান ত্যান, ঠিক আছে? এটা গেল ফার্স্ট স্ট্র্যাটেজি, বা সেকেন্ড স্ট্র্যাটেজিও মিক্স করে দিচ্ছি মাঝখানে। অ্যান্ড থার্ড স্ট্র্যাটেজি অ্যাগেন, ডোন্ট ওয়েস্ট টু মাচ টাইম অন এ সিঙ্গেল কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন একটা কোয়েশ্চেনে ধরো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 30 মার্ক, ম্যাক্সিমাম, ঠিক আছে? 30 মার্ক সাধারণত হয় না, ম্যাক্সিমাম 20 মার্কই হয় একদম ইজি কোয়েশ্চেন গুলা ভুল করলে, বাট ম্যাক্সিমাম ধরো 30 মার্ক। 30 মার্কের জন্য তুমি যদি আরো 60-70 মার্কের কোয়েশ্চেন মিস করো, তাহলে তোমার নিজেরই কি বলবো just ভুল হবে, ঠিক আছে? নিজের ভুল হবে। এখন আসো এই স্ট্র্যাটেজি কেন কন্ট্রোভার্সিয়াল, এটা ফলো করা কার উচিত হবে, বা হচ্ছে কেন উচিত হবে না, সরি এই ফলো করা কেন উচিত হবে না। আমি আর খুব বেশি টাইম নিব না, আমাদের হচ্ছে বাকি অনেকগুলো মানে প্রবলেম সলভ করতে হবে। সো কেন এই কোয়েশ্চেন সলভ করা উচিত হবে না, এই যে একজন খুব সুন্দরভাবে একটা একটা টেক্সট করছে, ইটস পারফেক্টলি একটা ফ্রেজ টু এক্সপ্লেন দিস এন্টায়ার থিং। এই স্ট্র্যাটেজি, এই তিনটা স্ট্র্যাটেজি ফলো করা ইটস এ ডাবল এজ সোর্ড, ঠিক আছে? ডাবল এজড সোর্ড কেন? কারণ তুমি যখন 30 সেকেন্ড একটা কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন দেখে মনে হইতেছে হার্ড কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন তুমি যখন স্কিপ করতেছো, তুমি যখন ওই কোয়েশ্চেনের টাইম দিতেছো না, অনেক সময় এসিতে এমন অনেক কোয়েশ্চেন থাকে যে কোয়েশ্চেন দেখতে অনেক হার্ড মনে হয়, বাট কোয়েশ্চেন করতে 10 থেকে 20 সেকেন্ডও লাগে না। দেখতে মনে হয় কি বিশাল কোয়েশ্চেন, বাবা এগুলো কেমনে পড়বো কেমনে শেষ করবো, বাট ওই কোয়েশ্চেন করতে 10 থেকে 20 সেকেন্ডও লাগে না। সেই কোয়েশ্চেনে তুমি 30 সেকেন্ড স্পেন্ড করছো পড়তে, সেই কোয়েশ্চেনে তুমি হচ্ছে সলভ করতে বা আরো অনেক টাইম লাগাইছো, সো বাকি জায়গা থেকে তোমার টাইম খায় গেছে। এই জিনিসটা হয়, এই জিনিসটা হবে, এই জিনিসটা কিছু কিছু কোয়েশ্চেনের ক্ষেত্রে হবে মাস্ট। সো এটা ওয়ান থিং টু ওয়াচ আউট ফর, এটা থেকে এখানে বাঁচার আসলে কিছু কোয়েশ্চেন মানে বাঁচার কোনো সলিউশন নাই। সেকেন্ড থিং, সেম জিনিসই বাট আরেকটু ডিফারেন্ট কনটেক্সটে, যে অনেক কোয়েশ্চেনে তুমি অ্যান্সার করতে পারতা, তুমি হয়তো আরেকটু আর ধরো 5 সেকেন্ড এক্সট্রা টাইম দিলে বা আরেকটু যদি কেয়ারফুলি পড়তো, তুমি ফোকাসড ভাবে পড়তো, তুমি অ্যান্সার করতে পারতা। বাট তোমার মাথায় এই স্ট্র্যাটেজি আছে যে হচ্ছে আমার 10 মার্ক ভুল গেলে আমার কিছু হবে না, আমার বাকি 70 বা বাকি 50 মার্ক লাগবে। তো ওই কথা ভাইবা তুমি হচ্ছে ভুল অ্যান্সার দাগায় রেখে আসলা। তুমি কিন্তু আর 10 সেকেন্ড ওয়েস্ট করতে, 10 সেকেন্ড যদি টাইম দিতে পারতা, তুমি কিন্তু হচ্ছে ওই কোয়েশ্চেন সলভ করতে পারতা, তুমি গ্যারান্টিড ওই কোয়েশ্চেন সলভ করতে পারতা। বাট তাও তোমার মনে হচ্ছে এটা হার্ড কোয়েশ্চেন, আমার এখানে আর টাইম দেওয়া উচিত হবে না, এই তুমি ইজি মানে 10 মার্ক তুমি মিস করে গেছো ওইখানে। হয়তো বাকি জায়গায় হয়তো হইতে পারে যে ওই টাইমটা অনেক অন্য কোথাও লাগছে, বাট ওই 10 সেকেন্ড কিন্তু খুব বেশি এফেক্ট না, 10 সেকেন্ডের জন্য 10 সেকেন্ডে তুমি আরেকটা নিউ কোয়েশ্চেন ফুললি সলভ করতে পারবা না। সো দ্য থিং ইজ, এই জিনিসটা হইতে পারে, এই জিনিসটা হবে যে হচ্ছে তোমার ইজি মানে পারা কোশ্চেন তুমি ভুল করবা, যদি তোমার মাথায় এই স্ট্র্যাটেজি থাকে যে আমি আগেই স্কিপ করব। সো আগেই স্কিপ করবো এই জিনিসটা রাখো না, বা যে আমি কোয়েশ্চেন অ্যান্সার করবো না। আমি কিন্তু অনেকবার বলছি যে হচ্ছে ইনফরমেশন এন্ড আইডিয়াস কোয়েশ্চেন অ্যান্সার না করতে বলি না, কিন্তু না করতে কিন্তু বলি নাই, বাট হচ্ছে ইনফরমেশন এন্ড আইডিয়াস কোয়েশ্চেন গুলা ফার্স্ট ইটারেশনে স্কিপ করতে বলছি। সো এই জিনিসটাও দু এক সময় বাজে হইতে পারে, যে হচ্ছে অনেক সময় দেখবা গ্রামার কোশ্চেন প্রচুর, মানে দু এক সময় যদি লাখ খারাপ থাকলে দেখবা গ্রামার কোশ্চেন অনেক হার্ড করছে, ফর্ম এন্ড স্ট্রাকচার বাউন্ডারিজ কোশ্চেন গুলো, যে ভাই গ্রামার কোশ্চেনই কিছু পারতেছো না, তখন তোমার মানে তুমি কিন্তু শেষ থেকে শুরু করছো, তুমি কিন্তু শুরু করছো রেটরিক্যালের পরে তুমি হচ্ছে গ্রামার কোশ্চেন আগে শুরু করছো। ফার্স্টে যখন দেখবে এত হার্ড কোশ্চেন গ্রামার, হয়তো ইনফরমেশন আইডিয়াস বা পারপাস কোশ্চেন ইজি করছিল, বাট গ্রামার অনেক হার্ড করছে।
সো ফার্স্টে তুমি গ্রামার কোশ্চেন দেখছো, তুমি তো এটা পারবা না ভাই, না পারলে তো পুরা হচ্ছে কি না কি। সো ওই সময় অনেক সময় ভুল হয় যে হচ্ছে গ্রামার কোশ্চেন হার্ড হয়ে তোমার ফুল মেন্টালি চলে যায় যে হচ্ছে আমি তো পারবো না, নেগেটিভিটি মাইন্ড একদম ফুল গ্র্যাস্প করে ফেলে, এন্ড হচ্ছে ইট জাস্ট গোজ অ্যাওয়ে, এন্ড তখন তুমি বাকি যে ইনফরমেশন আইডিয়াস বা হচ্ছে পারপোজ ভোকাব যত ইজি কোশ্চেন ছিল ওগুলো তুমি ভুল করবা। এই জিনিসটা হইতে পারে। অ্যাগেন ইটস এ ডাবল এজ সোর্ড। এই স্ট্র্যাটেজিটা এফেক্টিভ স্ট্র্যাটেজি না, এটা অনেক কন্ট্রোভার্সিয়াল একটা স্ট্র্যাটেজি। এটা নিয়ে হচ্ছে রেডিটে হাজারো মানুষের ডিসকাশন হয়েছে, ইউটিউবে কোথাও আমি কাউরে দেখিনি এই স্ট্র্যাটেজির কথা বলতে, বা হচ্ছে অন্য যারা যেখানে শিখায় তারাও বেশিরভাগ মানুষ এই স্ট্র্যাটেজি নিয়ে কথা বলে না। বাট আমি তাও বলতেছি যাতে তোমরা কিছু মানে জানো অ্যাটলিস্ট যে এটা এক্সিস্ট এবং এই জিনিসটা ফলো করা পসিবল হবে। আচ্ছা, একজন বলছে ম্যাথ ওভার ক্লাস, না ম্যাথ ওভার ক্লাস এটা না, ম্যাথ ওভার ক্লাস হ্যাঁ দুটো একসাথে চলছে, প্রোগ্রাম 3 এর জন্য একটা চলতেছে আর এটা প্রোগ্রাম 1 আর 2 এর জন্য। সো প্রোগ্রাম 3 এর ক্লাসিংটা দেয়া আছে, দেখো অন্য কোথাও, জাস্ট গো দেয়ার, রাইট? আচ্ছা, where was I? So অ্যাগেন এই স্ট্র্যাটেজি ফলো করলে তোমার ধরো এমনও চান্সেস, তুমি নর্মাল নর্মাল যে প্রসেস ওই প্রসেসে গেলে তুমি 50 মার্ক পাইতা, এই স্ট্র্যাটেজি ফলো করার কারণে তোমার 50 মার্ক গেছে গা। এমন হইতে পারে। ইটস এ ভেরি রিস্কি বেট যদি এই বেট নিতে চাও। এখন ইটস আপ টু ইউ। আমি কাউকে সাজেস্ট করব না যে এই জিনিসটা ফলো করো। কিছু কয়েকটা জিনিস ফলো করতে পারো, স্কিপ করা, মার্ক ফর ইউ, এগুলো জাস্ট বেসিক জিনিস, এগুলো ফলো করতে পারো। বাট ধরো সে শেষ থেকে শুরু করা, কিংবা হচ্ছে ইনফরমেশন আইডিয়াস ফার্স্ট ইটারেশনে স্কিপ করা, সেকেন্ড ইটারেশনও এইটার মানে বাদ দিয়া, ফার্স্ট ইটারেশনে তোমার হচ্ছে স্কিপ তো করবে, শুরুতে এটা তো যাবা না, আবার পরে এখান থেকে গ্রামার এসে আবার ভোকাবে যাওয়া, বা হচ্ছে এই যে হঠাৎ করে খুব চেঞ্জেস আসতেছে, এই চেঞ্জেস গুলা করা কিন্তু অনেক সময় প্রবলেম্যাটিক হইতে পারে। বা হচ্ছে অনেক সময় কিছু কিছু কোশ্চেন একদম ফুললি অ্যান্সার না করা, থার্ড যেটা সে অ্যান্সার করার দরকার নেই, তার সাথে ধরো 30 সেকেন্ড আছে, 30 সেকেন্ড একটা কোশ্চেন আছে, র্যান্ডমলি দাগায় দাও, যা হবার হবে, ঠিক আছে, যা হবার দেখা যাবে। কারণ ওই কোশ্চেনের টাইম স্পেন্ড করতে গেলে বা যদি আগে টাইম স্পেন্ড করতে হয়, জাস্ট অন্য হিসেবে মারা খাইতে আর কি, এটাই। সো ইটস আপ টু ইউ ওয়েদার ইউ ফলো দিস অর নট। আমি নিজে পার্সোনালি ফলো করছিলাম, এন্ড হচ্ছে আই স্টিল গট এ 740, একদম খুব বেশি ভালো স্কোর পাইছে এটাও না, আমার কিন্তু 60 মার্ক গেছে, ঠিক আছে। এবং 60 মার্ক কই কই গেছে, আমাকে যদি আজকে তুমি কোশ্চেন পেপার দিতে পারো, আমি তোমাকে দেখাই দেবো আমার 60 মার্ক এখানে গেছে। আমার 60 মার্কের মধ্যে 3টা গেছিল হচ্ছে গ্যারান্টিড, আমি শিওর ওগুলো আমি র্যান্ডম লাগেছে, হয়েছে কি হয় না আমি জানি না, জাস্ট বললাম 90% শিওর ওগুলাই ভুল গেছে। 3টা ছিল ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস এর সেকেন্ড মডিউলে। ফার্স্ট মডিউল আমি পারছি, আমি শিওর ফার্স্ট মডিউল সবগুলো পারছি, বাট সেকেন্ড মডিউল ইনফরমেশন আইডিয়াস 3টা ভুল গেছে। আর পারপোসের মেবি একটা অথবা 2টা ভুল গেছে। এই ধরো 3 থেকে 5টা কোশ্চেন, 3 থেকে 5টা কোশ্চেন, এর বেশি হয় না আর কি, ম্যাক্সিমাম 3 থেকে 5টা কোশ্চেন গেছে। সো ওইখানেই ভুল গেছে, ঠিক আছে। বাকি জাস্ট অনেকের আমি দেখছি বা মানুষ রেডিটে পোস্ট করে, ইউটিউবে কথা বলে, অন্য জায়গায় দেখতে পারো পোস্ট করে। সো সবাই দেখবে এই ইনফরমেশন এন্ড আইডিয়াস এই সেকশনটায় আইসা সবাই হচ্ছে এরকম একটা হিউজ খায় যে হচ্ছে আমি তো কোশ্চেন সলভ করতে পারতেছি না, একটা কোশ্চেন অনেক বেশি সময় যাইতেছে, কি করব, পড়ে বুঝতেছি না, কি করা যায়। সো ওই ক্ষেত্রে ইউ ক্যান ফলো দিস স্ট্র্যাটেজি যদি মনে হয়। অ্যাগেন হচ্ছে 70 মানে ওই 30 মার্কের চেয়ে 70 মার্ক পাওয়া বেটার, ঠিক আছে। 70 মার্ক তুমি ওই বাকি ইনফরমেশন আইডিয়াস যদি বেশি ফোকাস না দাও, বেশি ফোকাস না দিয়ে তুমি যদি এসে ভোক্যাব, গ্রামার, রেটোরিক্যাল কোশ্চেন ওইসব জায়গায় প্রচন্ড পরিমাণ প্র্যাকটিস করো, মানে একদম মানে ফুল হয়ে যাও যে আমি এটা পারবোই পারবো, ওরকম কনফিডেন্স আইসা পড়ে, দেন হচ্ছে জাস্ট ফলো দিস স্ট্র্যাটেজি। বাট তার মানে এই না যে ইনফরমেশন আইডিয়াস কোশ্চেন প্র্যাকটিস করবে না। যদি প্র্যাকটিস না করো তুমি আরো বড় বাস খাবা এই স্ট্র্যাটেজি ফলো করার চেয়ে। তা হচ্ছে প্র্যাকটিস সবগুলা করতে হবে, প্রত্যেকটা কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, ইনফরমেশন আইডিয়াস মাস্ট প্র্যাকটিস করতে হবে। বাট কম্পারেটিভলি ইউ ক্যান প্র্যাকটিস ইট এ লিটল লেস যদি তোমার হচ্ছে ইফ ইউ আর ওকে উইথ লুজিং এ ফিউ পয়েন্টস, এবং যদি তুমি হচ্ছে 1500 প্লাস কিংবা 1450 প্লাস টার্গেট থাকে, 1550 প্লাস টার্গেটেও তুমি হচ্ছে সেম জিনিস ফলো করতে পারো, ঠিক আছে। সো 50 মার্ক মানে যে ম্যাথে যদি তুমি 800 আশা করো, ম্যাথে 800 পাওয়া পসিবল, দেন এই ক্ষেত্রে কিন্তু তুমি হচ্ছে এই স্ট্র্যাটেজি ফলো করো। তোমার যদি ইনফরমেশন আইডিয়াসে যে 4টা কোশ্চেন আছে, 4টা কি 5টা কোশ্চেন, ওগুলো যদি সবও ভুল যায়, সবও ভুল যায়, তোমার হাইয়েস্ট 50 থেকে 70 মার্ক যাবে, তাও কিন্তু তুমি 1500 প্লাস পাইতেছো, ঠিক আছে। সো তুমি যদি এই কোশ্চেন লিটারালি কথা কথা সব স্কিপও করো, তাও কিন্তু তুমি 1500 পাওয়ার তোমার চান্স আছে, জাস্ট বলতেছি। ওকে, অ্যাগেন ফলো করো না করো ইটস আপ টু ইউ। এটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা স্ট্র্যাটেজি, হচ্ছে কমপ্লিটলি আপ টু ইউ, ফলো করো না করো। আমি বলবো না, আমি কিন্তু বলবো না যে ফলো করো, আমি এটাও বলবো না যে ফলো করো না। যদি তোমার মনে হয় যে একটা প্র্যাকটিস টেস্ট দাও, নিজে একটা প্র্যাকটিস টেস্ট দাও, খান একাডেমিতে ট্রাই করো, খান একাডেমিতে ট্রাই করে লাভ হয় না, নিজে একটা প্র্যাকটিস টেস্ট দাও, এই স্ট্র্যাটেজিটা ট্রাই করো একটা প্র্যাকটিস টেস্টে। যদি মনে হয় যে এটা করার পর আমার স্কোর অনেক বাড়তেছে, তাইলে হচ্ছে জাস্ট গো ফর ইট, নাইলে আই উডেন্ট সাজেস্ট। এন্ড ওই তো এসএটির ক্ষেত্রে 2টা জাস্ট মেইন জিনিস মাথায় রেখো, ডোন্ট বি এ পারফেকশনিস্ট,
পারফেকশনিস্ট হইতে গেলে বাস খাবা। ভাই ওই 1550 প্লাস যদি 1550 যদি একটা পায়ে যাও, তারপরের 50 মার্ক কোনো আইভি লিগ বলো এমআইটি বলো কেউ হচ্ছে চেক করবে না, স্পেশালি ইংলিশে। ম্যাথে 800 একটু মানে ম্যাথে 790 800 বা 740 বা 60 পাইলে একটু অনেকে ই করে, বিকজ ম্যাথের কোশ্চেনটা ম্যাটার করে। বাট ইংলিশে যদি 750ও পাও, কেউ কিচ্ছু বলবে না, কেউ একবার ফিরাও তাকাইবে না যে এই ছেলে 1580 পায় না 1550 পাইছে। সো জাস্ট ডোন্ট বি এ পারফেকশনিস্ট। এসএডিতে 3টা 4টা কোশ্চেন একদম না পারা, ফুললি না পারা জায়েজ আছে, এন্ড স্কিপ করা জায়েজ আছে। জায়েজ বলা ঠিক না, আমার মাথায় জায়েজ কথাটা কেন আসে আমি জানি না, বাট স্টিল করতে পারো চাইলে। ওকে, সো ওই ক্ষেত্রে ইউ ক্যান ফলো দিস স্ট্র্যাটেজি। এখন আমরা অনেক টাইম স্পেন্ড করছি